কোয়েরিতে একটা রেঞ্জ দেওয়া থাকবে এ বি ইনক্লুসিভ। এই রেঞ্জের মধ্যে হচ্ছে মিনিমাম ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? তো যেহেতু এখানে কোনো মানে আপডেট নেই, আপডেট বলতে আমি তোমাকে একটা কোয়েরি দিলাম, যে এমন কোয়েরির মধ্যে এমন এক বললাম যে একটা ইন্ডেক্স দিয়ে বললাম এই ইন্ডেক্সের ভ্যালুটা কারেন্টলি হচ্ছে মনে করো 5 ছিল, আমি এটাকে হচ্ছে আপডেট করে 10 করে দিলাম, ঠিক আছে? মানে এরকম না, কোনো আপডেট নাই এখানে। তো এজন্য যেহেতু আপডেট নাই, এজন্য এইটাকে বলা হইতেছে যে স্ট্যাটিক রেঞ্জ মিনিমাম কোয়েরিজ, ঠিক আছে? পরবর্তীতে তোমরা দেখবা যে এখানে আর কি, যেহেতু স্ট্যাটিক, তো সিএসসিএস অনেক সুন্দর প্রবলেমের ভ্যারিয়েশন গুলা দেয়। তো ওরা ডাইনামিক রেঞ্জ সাম, ডাইনামিক রেঞ্জ মিনিমাম কোয়েরিজেরও ব্যবস্থা রাখছে। ডাইনামিক বলতে এই যে দেখো, প্রবলেম স্টেটমেন্টের মধ্যে খালি ডিফারেন্ট হচ্ছে একটা জায়গাতেই, সেটা হচ্ছে এই যে যে কিউটা কোয়েরি থাকবে, কিন্তু একটা একটা কোয়েরিতে বলবে যে একটা পজিশন দিবে, আর পজিশনের ভ্যালুটা হচ্ছে আপডেট করে ইউ করতে হবে, আর এই রেঞ্জে মিনিমাম ভ্যালুটা বলতে হবে কত, মানে একই জিনিসই, খালি এখানে আপডেট করা যাবে আর এখানে আপডেট করা যাবে না। তো যেখানে আপডেট করা যায় সেটার জন্য এক রকমের ডেটা স্ট্রাকচার ইউজ করি আমরা, আর যেখানে আপডেট করা যায় না সেটার জন্য আমরা আরেক রকমের ডেটা স্ট্রাকচার ইউজ করি। তো নর্মালি হচ্ছে এই যে এই স্ট্যাটিক রেঞ্জ মিনিমাম কোয়েরিজ, এইটা এই প্রবলেমটা চাইলে আমরা তোমার ওই এইটা এইটা যেভাবে সলভ করে সেটা দিয়েও করতে পারি, কিন্তু আমরা আলাদা করে স্পার্স টেবিল শিখবো, কারণ স্পার্স টেবিল শিখলে আমার ইন ফিউচার আমাদের কিছু আরো অ্যাডভান্স ডেটা স্ট্রাকচার আছে, সেগুলো হচ্ছে আমরা মানে খুব সহজেই ক্যাচ করতে পারবো। এজন্য মেইনলি স্পার্স টেবিলটা শিখতে হবে। যেমন আমরা স্পার্স টেবিল হচ্ছে শুধুমাত্র যে এই এলসিএতে ইউজ করি না, যদি কেউ আরো ভালো লেভেলের অ্যাডভান্স প্রবলেম সলভ করতে চাও, সাফিক্স অ্যারে বলে একটা টপিক আছে স্ট্রিং এর ডেটা স্ট্রাকচার, এটা ওইটাতেও হচ্ছে আমাদের এলসিপিআর এর সলভ করতে আরো বিভিন্ন কাজে হচ্ছে আমরা সেখানে স্পার্স টেবিল ইউজ করি। আচ্ছা, তো আমরা এর আগের দিন স্পার্স টেবিলের শুরু মানে বিল্ড করার জন্য কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কনসেপ্ট মাথায় রাখা লাগে, সেই জিনিসগুলো দেখছি যে একটা নাম্বারকে আমরা চাইলে 2 এর পাওয়ারের যোগফল আকারে প্রকাশ করতে পারি, এবং সেখানে হচ্ছে সেই 2 এর পাওয়ার ম্যাক্সিমাম হচ্ছে মানে লাইক নাম্বারটা যদি n হয়, সেটা হচ্ছে আমরা লাইক মানে ম্যাক্সিমাম 2 এর পাওয়ার log n দিয়ে সেটা log n, তারপর কিছু ছোট ছোট পার্ট বাই পার্টের যোগফল আকারে আমরা প্রকাশ করতে পারি, এরকম আকারে দেখছি। তারপর আমরা রেঞ্জের কোয়েরি করতে গিয়ে, যেহেতু রেঞ্জ মিনিমাম কোয়েরি, সেখানে আমরা দেখছি যে রেঞ্জগুলো যদি ওভারল্যাপ করে, তা আমরা যদি একটা রেঞ্জকে সাপোজ আমার একটা রেঞ্জ হচ্ছে এরকম একটা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে মিনিমামটা আমাকে বের করতে হবে। তো এই রেঞ্জে যদি আমি এরকম একটা পোর্শন পাই যে এতটুকুর মান জানি, এবং মানে এতটুকুর মধ্যে মিনিমাম আমি জানি, এই রেঞ্জের পুরোটার মধ্যে এতটুকু মিনিমাম আমি জানি, আবার এখান থেকে এতটুকুর মিনিমাম জানি, এর মানে হচ্ছে আমি পুরাটারই মিনিমাম জানি, এই পুরা রেঞ্জটারই মিনিমাম আমি জানি, ঠিক আছে? এইটা হচ্ছে আমরা মিনিমামের ক্ষেত্রে দেখতে পাইছি যে ওভারল্যাপটা কাজ করে, যে ওভারল্যাপ হইলেও এটাকে কনসিডার করা যায়। আচ্ছা, তো এই কনসেপ্টগুলো আমরা দেখছি। তো ওখানে আমি হচ্ছে ইয়েটা কি বলে, এই স্পার্স টেবিলটা বিল্ড করে কিভাবে সেটাও মোটামুটি একটু ধারণা দিছি। আজকে আবার আমরা স্পার্স টেবিল বিল্ড থেকেই দেখি স্পার্স টেবিল অ্যাকচুয়ালি কি করে। এক্সপার্ট স্পার্স টেবিল করে, সাপোজ আমার কাছে একটা অ্যারে আছে, এই অ্যারের এলিমেন্টগুলো এমন হইতে পারে 5 2 3 1 4 2 এরকম হইতে পারে। তো এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তো এই স্পার্স টেবিলের লজিকটা হচ্ছে, মানে স্পার্স টেবিল কি করে যে এই প্রত্যেক এই
ইন্ডেক্স গুলোকে আমরা আই ধরি, ঠিক আছে? প্রত্যেকটা ইন্ডেক্সকে যদি আমরা আই ধরি, তাহলে এই প্রত্যেক আই এর জন্য, ঠিক আছে, টু দি মানে 2 এর পাওয়ার, মানে ম্যাক্সিমাম 2 এর পাওয়ার যত রেঞ্জ নেওয়া যায় তত পর্যন্ত আমরা আর কি রেঞ্জের মিনিমামটা কালেক্ট করি। ফর এক্সাম্পল, সাপোজ আমি 2 টু দি পাওয়ার 0 মানে আই থেকে 2 টু দি পাওয়ার 0টা রেঞ্জের জন্য মিনিমাম আই থেকে, মানে আমি আই থেকে 2 টু দি পাওয়ার 0টা নাম্বারের জন্য হচ্ছে রেঞ্জ মিনিমাম কাউন্ট করতে যাচ্ছি। সো 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে সিম্পলি 1। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, 0 থেকে 0টা এলিমেন্টের মিনিমাম, তারপরে আই হচ্ছে 1, মানে আই হচ্ছে প্রথমে 0, তারপর আই হচ্ছে 1। তার মানে আমি 1 থেকে 1, তারপর হচ্ছে 2, তার মানে 2 থেকে 2, এরকম না করে ডট 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 এরকম না করে 5 থেকে 5, এই প্রত্যেকটা এলিমেন্ট এই রেঞ্জের মিনিমাম বের করতেছে। 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এইটার মানে হচ্ছে একটা এলিমেন্টের, মানে আই থেকে পরবর্তী একটা এলিমেন্ট হচ্ছে আই, মানে এই রেঞ্জের মধ্যে কয়টা এলিমেন্ট আছে, আই থেকে আই এর মধ্যে একটা এলিমেন্টই আছে। তো এই এই একটা রেঞ্জের মধ্যে কয়টা, মানে রেঞ্জের মিনিমামকে সেইটা আমরা হচ্ছে এটা দ্বারা ডিনোট করে বের করতেছি। ফর এক্সাম্পল, তোমরা যদি খেয়াল করো, যেহেতু 0 থেকে 0, 1 থেকে 1, 2 থেকে 2, এমন করে 5 থেকে 5, তার মানে আই থেকে আই এর জন্য মিনিমাম হবে যেই ইন্ডেক্স ভ্যালু যেটা আছে সেটাই, মানে এই ভ্যালুগুলাই হবে তার 2 টু দি পাওয়ার 0তম হচ্ছে রেঞ্জ মিনিমাম। সেকেন্ডলি, আমরা যদি 2 টু দি পাওয়ার 1 কনসিডার করি, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2। তার মানে আই থেকে আই যদি হয় যেমন 0 হয়, তার মানে 0 থেকে দুইটা এলিমেন্ট, 0 থেকে দুইটা এলিমেন্ট কয়টা দেখো, 0 থেকে এটা একটা, এইটা একটা, দুইটা। তার মানে 0 থেকে একটা এলিমেন্টের মধ্যে যেটা মিনিমাম সেইটা থাকবে এখানে। দেন এই ইন্ডেক্সের জন্য, মানে এই আই এর জন্য 1 থেকে 2, এই দেখো এই 1 থেকে 2 এটা একটা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে কয়টা এলিমেন্ট আছে, 1 থেকে 2 অর্থাৎ দুইটা। তেমনি এখানে হবে 2 থেকে 3 এই রেঞ্জে, এমন করে চলতে চলতে লাস্ট রেঞ্জ হবে 4 থেকে 5। তো আমি অ্যাকচুয়ালি এইটা বলতে চাচ্ছি যে আমরা এই 2 এর পাওয়ারের সাইজের রেঞ্জের, এই 2 এর পাওয়ার হচ্ছে 1 অর্থাৎ 2, অর্থাৎ এই সাইজের আই থেকে, অর্থাৎ এই ইন্ডেক্স আই থেকে, প্রত্যেকটা আই থেকে এই 2 এর পাওয়ারের রেঞ্জের রেঞ্জ মিনিমামটা আমরা স্টোর করব, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দেখি, 2 টু দি পাওয়ার 2 মানে 4, ঠিক আছে, অর্থাৎ 0 থেকে 4টা এলিমেন্টের সাম, অর্থাৎ 0 থেকে 4 বলতে 3, দেখো 0 1 2 3, অর্থাৎ 0 থেকে 3 এই রেঞ্জের সাম না, এই রেঞ্জের মিনিমাম। তারপর হচ্ছে, তারপর এখান থেকে 1 থেকে 4, তারপর 2 থেকে 5, দেখো এরপর যদি আমি খেয়াল করি 3 থেকে 4টা রেঞ্জের এটা বাইরে চলে যায়, তার মানে এগুলার আমার এখানে আর কোনো কিছু নাই, ঠিক আছে? সো যেটা আমি বলতে চাচ্ছি, দেখো এই রেঞ্জগুলো যদি খেয়াল করে থাকো, 0 থেকে 3, 1 থেকে 4, মানে এই রেঞ্জের লেন্থ কত, এই রেঞ্জের লেন্থ হচ্ছে 4, এই রেঞ্জের লেন্থ কত 4, 2 থেকে 5 লেন্থ কত 4। অ্যাকচুয়ালি আমি এই রেঞ্জটা দ্বারা ডিটারমাইন করতেছি, আমাদের কাছে যদি একটা অ্যারে থাকে, আমরা এই রেঞ্জের মধ্যে মিনিমাম ভ্যালুগুলা স্পার্স টেবিলে স্টোর করি। অর্থাৎ স্পার্স টেবিলটা অনেকটা হয় হচ্ছে এরকম, মনে করো এরকম একটা টেবিল আছে বা একটা অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে আছে, যেখানে এই জায়গায় অ্যাকচুয়ালি থাকবে 0 থেকে 1 এর মধ্যে যেটা মিনিমাম সেইটা। আচ্ছা, সো 0 থেকে 0, 1 থেকে 1, 2 থেকে 2, এটার মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেটাই থাকে, ঠিক আছে? এই যে যেমন 3, 2 থেকে 3, এটাই এই কালে দিয়ে দিচ্ছি। যেমন এখানে আসে 5, এখানে আসে হচ্ছে 2, এখানে আসে হচ্ছে 3, এখানে আসে 1, তারপর হচ্ছে মনে করো আরো যেগুলো আছে 4, তারপর 2, ঠিক আছে? মানে এখানে এক লেন্থের জন্য প্রথম অ্যারে যেটা সেইটাই এখানে বসে, ঠিক আছে? সেকেন্ডলি দেখো
জিরো থেকে এক অর্থাৎ দুই লেন্থের জন্য, অর্থাৎ জিরো থেকে একের মধ্যে মিনিমামকে, জিরো থেকে এই একের মধ্যে মিনিমাম হচ্ছে দুই, তাহলে এখানে হয় হচ্ছে দুই। তারপর এক থেকে দুই অর্থাৎ এক থেকে দুই এই রেঞ্জের মধ্যে মিনিমামকে দুই। তারপর দুই থেকে তিন, এই যে দুই থেকে তিন এর জন্য দুই থেকে তিন এই রেঞ্জের মধ্যে মিনিমামকে এক। তারপর হচ্ছে তোমার তিন থেকে চার এই রেঞ্জের মধ্যে মিনিমাম হয় এক। তারপর চার থেকে দুই এই রেঞ্জের মধ্যে মিনিমাম হয় হচ্ছে দুই। দেখো এই, তারপর আবার দুই থেকে এখানে আর কোনো নাই, তার মানে লাস্ট হচ্ছে এটাই হয়, তার মানে এখানে আর কিছু নেই। তেমনি জিরো থেকে থ্রি, ঠিক আছে, দেখো জিরো থেকে থ্রি এই রেঞ্জের মধ্যে মিনিমামকে, জিরো থেকে থ্রি এই রেঞ্জের মধ্যে মিনিমাম আমরা দেখতে পাইতেছি হচ্ছে ওয়ান। তারপর এখানে কত, এক থেকে চার, এক থেকে চার এই রেঞ্জের মধ্যে মিনিমামকে এক। তারপর দুই থেকে পাঁচ, দুই থেকে পাঁচ এই রেঞ্জের মধ্যে মিনিমামকে এক। দেখো এই জায়গায় তাহলে আমি তিন থেকে, দেখো চার লেন্থের নেওয়ার কথা ছিল, কিন্তু এখানে তিন থেকে চার লেন্থের কিছু নাই, এজন্য আমরা এখানে আপাতত কিছু রাখতেছি। এখানে মনে করো কিছুই নেই, এখানে আমার এই ইন্ডেক্স গুলাতে কখন আমরা আসবোই না। আচ্ছা, সো বেসিক্যালি আমার একটা স্পার্স টেবিল, এটা একটা টেবিলের মতো চিন্তা করো, এই টেবিলটা কি রিপ্রেজেন্ট করতেছে, এটা কি তোমরা ধরতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, সবাই ধরতে পারছো? না ধরতে পারলে একটু আবার বলো। না ভাইয়া, আবার রিপিট করেন, এটা বুঝি নাই। আচ্ছা, আমাকে বলো যে সাপোজ, আচ্ছা মনে করো, দেখো আমরা কি করব, এখানে এই এই নাম্বারগুলোর দিকে তাকাও। এখানে হচ্ছে টু টু দি পাওয়ার জিরো, এরপর হচ্ছে জিরো, ওয়ান, টু, অর্থাৎ টু টু দি পাওয়ার জিরো, টু টু দি পাওয়ার ওয়ান, টু টু দি পাওয়ার টু। এখন টু টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়ান। টু টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু, টু টু দি পাওয়ার টু মানে হচ্ছে ফোর। এখন কথা হচ্ছে এই নাম্বারগুলো অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করতেছে, এই নাম্বারগুলো অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করতেছে যে আমার রেঞ্জের সাইজটা কত হবে। ঠিক আছে, মানে আমি এই এই রোতে থাকলে, এগুলো তো এক একটা রো, এই বরাবর তো এক একটা রো, তো আমি এই রোতে থাকলে আমি যে রেঞ্জগুলো নিব সেই রেঞ্জের সাইজ কত হবে। এখন আমি সাপোজ এই রোতে আছি, অর্থাৎ এটা হচ্ছে এক নাম্বার রো, এটা হচ্ছে জিরো নাম্বার রো, এটা হচ্ছে দুই নাম্বার রো। আমি এক নাম্বার রোতে থাকলে এই রোতে যেই রেঞ্জটা আমি নিব সেই রেঞ্জগুলোর সাইজ হবে হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান, অর্থাৎ দুই। যেমন খেয়াল করে দেখো, জিরো থেকে ওয়ান মানে, দেখো আমি প্রত্যেকটা আই এর জন্য, মানে এই প্রত্যেকটা আই এর জন্য, আই হচ্ছে এই ইন্ডেক্স গুলা, যেমন এটা একটা আই, এটা একটা আই, এভাবে। সো এটা হচ্ছে জিরো, এটা ওয়ান, এটা টু, এরকম না, প্রত্যেকটা আই এর জন্য, প্রত্যেকটা আই থেকে, মানে প্রত্যেকটা আই এর জন্য প্রত্যেকটা আই থেকে এই সাইজের, অর্থাৎ এই এই রেঞ্জের, মানে লাইক আমি জিরোতে আছি, দেখো আমি যদি জিরোতম ইন্ডেক্সে থাকি তাহলে আমার দুইটা এলিমেন্ট কিভাবে নেওয়া যায়, জিরো আর ওয়ান নিলে দুইটা এলিমেন্ট হয়, তাই না? তার মানে এইটা একটা রেঞ্জ দুই সাইজের, অর্থাৎ দেখো জিরো থেকে ওয়ান, এইটা হচ্ছে দুই সাইজের একটা রেঞ্জ। অর্থাৎ আমি জিরোতম ইন্ডেক্সে থাকলে, মানে আমি এই রোতে থাকি, এই কলামে থাকলে জিরো থেকে দুই সাইজের, অর্থাৎ এই দুই সাইজের একটা রেঞ্জ নিব, এবং এই জি ভাইয়া, রেঞ্জটা বুঝতে হচ্ছে পারছি জিরো এবার। হ্যাঁ, আর অন, তাহলে দুইটাই হয়। তেমনি আমি একতম ইন্ডেক্সে থাকলে এক থেকে দুই নিব, অর্থাৎ দুই সাইজের যে রেঞ্জ, সো এইটা। আর এই রেঞ্জের ভ্যালুগুলা কি হবে, এই রেঞ্জের ভ্যালুগুলো হবে এই রেঞ্জের মধ্যে যেটা মিনিমাম, অর্থাৎ যেমন দেখো জিরো থেকে ওয়ান, এই রেঞ্জ হচ্ছে জিরো থেকে ওয়ান, তাহলে জিরো থেকে ওয়ান মানে এই রেঞ্জটা, এই টু রেঞ্জের মধ্যে মিনিমামের মিনিমাম মধ্যে। হচ্ছে দুই, আমি এখানে লিখছি টু। তেমনি এই এক থেকে দুই, এই যে এক থেকে দুই এই রেঞ্জের মধ্যে মিনিমাম হচ্ছে দুই, এই জন্য এটা দুই। ঠিক আছে, তেমনি হচ্ছে দুই থেকে তিন এই রেঞ্জের লেন্থ হচ্ছে দুই, এবং দুই থেকে তিন মিনিমাম হচ্ছে ওয়ান, এই জন্য এখানে ওয়ান। আর লাস্টলি এখানে দেখো সাইজ হচ্ছে চার দেওয়া, তার মানে এই আইটম ইন্ডেক্স থেকে চার সাইজের মধ্যে যেটা মিনিমাম সেইটা আমি ডিটারমাইন করতেছি এখানে, এই যে এই ভ্যালুটা। যেমন চার সাইজের হয় কিভাবে,
0 1 2 3 0 থেকে এই চারটা এলিমেন্ট নিলেই তো হচ্ছে 4 সাইজ হয়ে যায়, এই জন্য আমি 0 থেকে 3 নিছি, এই রেঞ্জটা নিছি। এই রেঞ্জের মধ্যে মিনিমামকে দেখো 1, তো এই পুরো রেঞ্জের মধ্যে মিনিমাম হচ্ছে 1, এর জন্য এখানে 1 লেখা। তেমনি তুমি 1 থেকে 4 2 থেকে 5 পর্যন্ত এক এক করেই পাবা। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে স্পার্স টেবিলের রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? আচ্ছা, তো এখন একটা কাজ করতে হবে। সেকেন্ড, যেটাকে কপি করে নিই। ওকে, তো এখানে যেটা করব, এবার একটা জিনিস খেয়াল করো, এখানে ইন্ডেক্সিং গুলো আসে নাই। এটা হচ্ছে 0 1 2 3 4 5। ওকে, তো এখন আমাকে কি করতে হবে, এই এই টেবিলটাই মনে করো বানাইতে হবে, ঠিক আছে? এইটা বানাইলে সামহাউ আমরা হচ্ছে রেঞ্জ কুইরিটা করতে পারবো, ঠিক আছে? এটা বানাইলে মনে করো, তো এটা বানানোর ওয়েটা কি, ইফিশিয়েন্ট ওয়েটা কি, ঠিক আছে? সাপোজ এটা এটা বানানোর ইফিশিয়েন্ট ওয়ে আমরা এখনো জানতে পারিনি। কেন জানতে পারিনি খেয়াল, আচ্ছা এটা কিভাবে ছিল, এইভাবে ছিল হয়তো। আচ্ছা, এটা বানানোর ইফিশিয়েন্ট ওয়ে আমরা এখনো জানি না। কেন জানি না? কারণ হচ্ছে খেয়াল করে দেখো, আমি এটা কিভাবে বসাইছি, এই যে এই মিনিমাম এলিমেন্ট গুলা যে এটা এটা হবে, এগুলা কিভাবে বসাইছি, এটা বসাইছি হচ্ছে 0, আমি জানি যে হচ্ছে 0 থেকে 3 এর মধ্যে মিনিমামকে 1, এইটা কিভাবে বের করবো? এটা তো আমরা ইটারেশন ছাড়া বের করতে পারবো না, ঠিক আছে? সো এখন আমি দেখাবো যে আমরা কিভাবে চাইলে এটা বের করতে পারি। এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা সুন্দর একটা লজিক, একটু খেয়াল করে দেখো। সো এটাই আমি দেখাইতেছি। তো আমার লাগবে এখন 2 টু দি পাওয়ার 0, অর্থাৎ একটা। সো ফার্স্ট রোটা, মানে এগুলাকে তুমি আই দ্বারা কনসিডার করো, আর এই বরাবর 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 2, 2 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 4, এগুলাকে হচ্ছে এই জিরোগুলাকে জে দ্বারা ইন্ডিকেট করো, মানে এই 0 1 2 এই 2 এর পাওয়ারগুলাকে জে দ্বারা ইন্ডিকেট করি। আর যদি এই জের দ্বারা ইন্ডিকেট করলেই হবে, কারণ আমি যদি জের মান জানি তাহলে সিম্পলি এখানে সাইজ কত হবে 2 এর উপরে সেই জে বসায় দিলেই হবে। অর্থাৎ এই এই সিরিয়ালটা ইন্ডিকেট করতেছে 2 টু দি পাওয়ার জে কে। আচ্ছা, এখন 2 টু দি পাওয়ার 0 জন্য যে এলিমেন্টগুলো আছে সেগুলাই কিন্তু আমার অ্যাকচুয়ালি নাম্বার হয়, যেমন 5 2 3 1 4 2। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো যে আমার 2 রেঞ্জের জন্য, 2 রেঞ্জের না, সাপোজ আমার 4 রেঞ্জের জন্য মিনিমাম লাগবে। এই 4 রেঞ্জের মিনিমামটা আমাকে কমপ্লিট করতে হবে। যেমনটা হচ্ছে এই যে এখানে আমরা এই যে 4 রেঞ্জের জন্য মিনিমামটা আমরা মুখে মুখে করছি, ঠিক আছে? এইটা বের করতে হবে। এখন আমরা একটা একটু খেয়াল করে দেখি যে এইটা কিভাবে বের করা। সাপোজ আমার এইটা হচ্ছে 4 রেঞ্জ, ঠিক আছে? এই পুরোটা হচ্ছে 4 সাইজের রেঞ্জ, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো, আমি যদি এটাকে অর্ধেক করি তাহলে কি হবে? এই পাশে 2, এই পাশে 2, তাই না? তার মানে এই 4 সাইজের রেঞ্জের মিনিমাম যদি আমরা বের করতে চাই, তাহলে কিন্তু আমরা এই এখান থেকে এতটুকু, মানে এই জায়গা থেকে 2 সাইজের মিনিমাম, আর এইখান থেকে আরেকটু 2 সাইজের মিনিমাম, মানে এই দুইটা পাশ যদি জানি, এই দুইটার মিনিমাম যদি জানি, তাহলে এই দুইটাকে কম্বাইন করলেই এই পুরা রেঞ্জের মিনিমামটা চলে আসবে। এটা তো বুঝছি। জি ভাই। জি ভাই। আচ্ছা, এটা ডিলিট করা যায় কি? আচ্ছা, সো সাপোজ আমার
রেঞ্জটা হচ্ছে 4 রেঞ্জের, তখন সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে 2 রেঞ্জ, এখান থেকে 2, সাপোজ একদম এতটুকু 2 এতটুকু 2, তাহলে এই 4 রেঞ্জের মধ্যে মিনিমাম কে হবে এই 2 রেঞ্জ আর এই 2 রেঞ্জ কম্বাইন করলেই হবে। ঠিক আছে, সো তাইলে আমরা এই ফুল 4 রেঞ্জের মিনিমাম পাবো। তাহলে একটা জিনিস খেয়াল করো, দেখো আমার সাপোজ সাপোজ এই 0 থেকে 3 এই রেঞ্জের মিনিমাম লাগবে। ঠিক আছে, 0 থেকে 3 এই রেঞ্জের মিনিমাম লাগবে। সো আমি কারেন্টলি আছি 0তম ইন্ডেক্সে, অর্থাৎ 0 থেকে 3 এই রেঞ্জের মধ্যে যেটা মিনিমাম আছে সেটা লাগবে। ঠিক আছে, সো একটা জিনিস খেয়াল করো, এইটা আছে আমার 2তম ইন্ডেক্সে, এটা এটা আমি হচ্ছে 2তম ইন্ডেক্সে 4তম মানে 4 সাইজের লাগে। তো এখন একটা জিনিস খেয়াল করো, এর আগের রোটা কি রিপ্রেজেন্ট করে? এর আগের রোটা ঠিক এই রোয়ের অর্ধেক সাইজের রেঞ্জ ইন্ডিকেট করে। এটা দেখো শিওর কিনা, যেহেতু 2 এর পাওয়ার আকারে বাড়তেছে, তাহলে এর আগের রোটা ঠিক অর্ধেক রেঞ্জেরই মিনিমাম ইন্ডিকেট করে। শাইনুল, এটা ধরতে পারছো? জি ভাইয়া। দেখো এই রেঞ্জের যদি সাইজ হয় 4, এটার সাইজ হবে 2, এইটার সাইজ হবে 1, তার মানে এটা 1, এটা 2, এটা 4, পরেরটা হয়তো 8। ঠিক আছে, কিন্তু আমি এখন 8 রেঞ্জ কনসিডার করতেছি না আপাতত, কারণ এখানে এত বড় রেঞ্জ আমার নাই, এজন্য। আচ্ছা, মানে এখানে 5-6টা এলিমেন্ট, এজন্য আমি 8 রেঞ্জ কনসিডার করব না, 4 রেঞ্জ পর্যন্ত মানে 4 সাইজের রেঞ্জই কনসিডার করব। তো এই 4 সাইজের আগেরটাই হচ্ছে ঠিক এই 4-এর অর্ধেক, অর্থাৎ 4-এর অর্ধেক কত, মানে এই 0 থেকে 3 যদি ধরি এই রেঞ্জের জন্য, অর্ধেক হয় হচ্ছে 0, 1 আর মানে এই রেঞ্জটাকে যদি অর্ধেক করি, অর্থাৎ 0, 1, 2, 3 এই 4 রেঞ্জের মধ্যে মিনিমাম লাগবে। সো আমি ঠিক যদি এই ইন্ডেক্সের দিকে তাকাই, এই ইন্ডেক্সে অ্যাকচুয়ালি আমার কি আছে? এই ইন্ডেক্সে আছে হচ্ছে প্রথম দুইটা এই ভ্যালু। রেঞ্জের মিনিমাম। জি ভাইয়া। ঠিক আছে, আর দেখো এখানে আমি মানে 0 থেকে 1 এর পর্যন্ত মিনিমাম পেয়ে গেছি, তাই না? তাহলে খেয়াল করো, আমার 2তম ইন্ডেক্স থেকে এটা পাই। দেখো তার মানে আমি যেহেতু 0 থেকে 1, তাহলে আমার নেক্সট এই ঘরে মুভ করতে হবে, অর্থাৎ আমি কিন্তু এই ঘর থেকে নিব না, আমি নিব দেখো 2, 2তম ইন্ডেক্স, 2তম ইন্ডেক্স যেখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ এই ইন্ডেক্সটা আর এই ইন্ডেক্সটা, তাই না? এই দুই জি ভাইয়া। ইন্ডেক্সের মধ্যে মিনিমাম, তাই তো? ওকে, তার মানে এই 0 আর 1 এর মধ্যে আমরা এখান থেকে দেখা যায় যে এই 0 আর 1 এর মধ্যে মিনিমাম হচ্ছে 2, আর এই 2 আর 3 এর মধ্যে মিনিমাম হচ্ছে 1। তাহলে এই দুইজনের মধ্যে যেটা মিনিমাম সেইটাই অ্যাকচুয়ালি আমার এই 0 থেকে 3 এর মধ্যে মিনিমাম, তাই না? এই যে দেখো 1, তার মানে আমরা কিভাবে বের করতে পারতেছি এইটা ধরতে পারাটাই হচ্ছে চ্যালেঞ্জ, যে আমরা কিভাবে ধরতে পারতেছি যে আগের রো থেকে কিভাবে মিনিমামটা আমরা বের করবো এখানে। এটা ধরতে পারছো তোমরা? জি ভাইয়া। আচ্ছা, শুধুমাত্র শাহিনুল রেসপন্স করতেছি, বাকিরা? আচ্ছা, বাকিরা ক্লাসে জয়েন দিয়ে ঘুমাইতেছে। না ভাই, আসি ভাই, বোঝার চেষ্টা করতেছি। হ্যাঁ, একটু মানে এটা তো আমার অর্ডার কাছেও আর কি ট্রেনে মনে চলে হইতেছে। যায়, আমার কাছে এটা মনে হইতেছে। তো এই জন্য আমার কাছে এটা খটকা লাগতেছে যে এত কষ্ট করে মিনিমাম বাই করবো না। আমি প্রথমে ছিলাম তো, এটার পারপোজটা একটু আবার এত বলবেন কষ্ট যে এটা এই করে এই বের কাজে লাগবে। করতেছি কি অর্ডার অফ এনে চলে যাইতেছে, এটা বলতেছো? জি ভাইয়া, সেটা বলতেছি। অর্ডার অফ এনে যাইতেছে না, কিন্তু মানে যাবে না অ্যাকচুয়ালি। তুমি যদি কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করো তাহলে দেখতে পারবে। আগে আমরা অ্যালগরিদমটা একটু নর্মালি দেখি যেটা কিভাবে কাজ করবে, এরপর যখন ইমপ্লিমেন্ট করব কোড দেখলেই তো বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এটা এনে আছে নাকি মানে আমার
ইয়েতে চলে যাইতেছে। যাই হোক, সো এটাই আর কি। তো তার মানে দেখো আমরা আরেকটা কেসের জন্য চিন্তা করি। সাপোজ হচ্ছে এই 1 থেকে 4 এই রেঞ্জের জন্য আমার মিনিমামটা বের করতে হবে। তার মানে 1 1 2 3 4 এই 4টে এলিমেন্টের জন্য মিনিমাম, এগুলো এই 4টে ইন্ডেক্সের জন্য মিনিমাম। সো এই এই জায়গায় বের করতে হবে, যেটা আমরা চাইলে এতটুকু আর এতটুকু নিয়ে বের করতে পারি। দেখো আমি এইটা হচ্ছে 1তম ইন্ডেক্স, 1তম ইন্ডেক্সে আছি। সো 1তম ইন্ডেক্স থেকে 4 সাইজের। সো এর আগের ঘরে কি আছে? 1তম ইন্ডেক্স থেকে 2 ঘরের। এই যে 1তম ইন্ডেক্স থেকে 2 ঘরের, ঠিক আছে? তাইলে আমি নেক্সট চেক করব 3 থেকে 4 এর, অর্থাৎ এই দেখো এইটা যদি 2 থেকে 3 হয় তাহলে হচ্ছে 3 থেকে 4 হচ্ছে এই জায়গায় ছিল, এই রেঞ্জটা। এই 3 থেকে 4 এর মধ্যে মিনিমাম আসে হচ্ছে 1, 1, আর 1 থেকে 2 এর মধ্যে মিনিমাম হচ্ছে 2। সো এই ফুল রেঞ্জের মধ্যে মিনিমাম হচ্ছে এই দুইটার মিনিমাম, যেটা হচ্ছে 1। সো এজন্য অ্যাকচুয়ালি এখানে এই একটা আসে। আচ্ছা, এখন আমরা ভাই এটা দিয়ে আমার কাজ করতে ডিফিকাল্ট হয়ে যেতেছে। ভাই নিচে আন্ডু আছে দেখেন, এই যে দেখাচ্ছে, ওই আন্ডু দিলে মেবি ব্যাক আসতে পারে, দেখেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন এটার দিকে খেয়াল করো, এটার দিকে একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করো যে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে বা হবে। তো এটা অ্যারেটা দেওয়া ছিল, এবং এই অ্যারের ইন্ডেক্স গুলোকে যদি আই দ্বারা ডিনোট করি আর এগুলাকে জে দ্বারা ডিনোট করি, তো এই অ্যারেটা বিল্ড করার প্রসেসটা দেখি। সো আমরা দেখতে পাইছি যে মানে এখান থেকে দেখতে পাইছি যে আমার কারেন্টলি এই মানে আমার এই রেঞ্জের যদি মিনিমাম বের করতে হয় তাহলে আমি চাইলে এর আগের রেঞ্জের মিনিমাম গুলার হেল্প নিতে পারি, ঠিক আছে? এটা কিন্তু আমরা এই কেসগুলোতে দেখছি যে এখানে কিভাবে ভাই সুবিধা রিক্যাপচুলেটিভ তো থাকে। হচ্ছে এগুলো, মানে পূর্বে আমার করা আছে, ওইখান থেকে আমরা হেল্প নিচ্ছি। না, এটা কিন্তু রিকার্সিভলি আমরা দেখতেছি না, এখানে কোনো রিকার্শনের কথাই হইতেছে না ভাই। এটা যদি মাথায় নাও তাহলে মাথা নষ্ট হয়ে যাবে, তাহলে গোলাই ওই যাচ্ছে। চিন্তাই করো না। আচ্ছা, তো এখন তো আমরা এই জায়গায় যে কাজটা করতে পারি, দেখো আমি যেহেতু 2 to the power 1 এ আছি, তাহলে আমার 2 সাইজের, মানে লাইক প্রথমে আমি 0, 1, 2, 3, 4, 5 এর জন্য, মানে প্রত্যেকটা ঘর থেকে 2 সাইজের জন্য বের করব। সো একটা জিনিস খেয়াল করো, যেহেতু 2 সাইজের তার মানে 0 থেকে, মানে আমাকে দেখতে হবে হচ্ছে, মানে আমি এই জায়গায় কি আছে 0 থেকে 1, ঠিক আছে? এই রেঞ্জের জন্য মিনিমাম। তো এটা আমরা কিভাবে বের করতে পারি? এইটা দেখো আমরা কি জানি যে আমরা এখান থেকে দেখছি যে আমরা সাপোজ জে তম রোতে থাকলে এই রো গুলাকে আমি কি বলছি, জে দ্বারা ডিনোট করতেছি, জে দ্বারা। তো জে তম রোতে থাকলে J-1 রো থেকে আমি এই ইনফরমেশন গুলা পাইতে পারি। তার মানে আমি এখানে একটা সিম্পলিফাই কথা লিখি যে কারেন্টলি আমি যদি জে তম রোতে থাকি, সাপোজ আমি এই জায়গার ভ্যালুটা বের করতে চাই, অর্থাৎ জে তম রো এর আই তম ইন্ডেক্সের ভ্যালুটা, আই হচ্ছে 0, কারেন্টলি 0, এই ভ্যালুটা এই জায়গায়, সাপোজ এটাকে আমি একটা অ্যারেটার নাম দিলাম ডিপি, ডিপি অফ জে আই, জে তম রো এর আইতম কলামের ভ্যালু কত হবে সেটা বের করতে চাইতেছি। এটা কিভাবে বের করতেছি? এটা আমরা বের করতেছি কিভাবে, খেয়াল করে দেখো। এইটা এই কেসের জন্য খেয়াল করো, আমরা এর আগের রোয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা যেহেতু আগের রোতে যাচ্ছি, অর্থাৎ ডিপি অফ J-1 এ যাচ্ছি। J-1 এর কোথায় যাচ্ছি? এই জায়গায় যাচ্ছি, অর্থাৎ এইখানেই আসতেছি।
এটা কি আই নাম্বার I ইন্ডেক্সই, জি ভাই। তার মানে এটা কিন্তু আই হবে, ঠিক আছে। তার মানে এইটা আরেকটা আমাকে মিনিমাম নিতে হবে, তাই না? এই রেঞ্জ আরেকটা রেঞ্জের মধ্যে মিনিমাম। আরেকটা রেঞ্জ কিভাবে পাবো এবার খেয়াল করো। এই রেঞ্জটা কোন রেঞ্জের জন্য? এই রেঞ্জটা হচ্ছে ওই যে ওই টু টু দি পাওয়ার, লাইক আমি বলতেছি মানে সাপোজ এই 0 1 2 3, ঠিক আছে। সো ফার্স্ট রেঞ্জটা এতটুকুর জন্য আর সেকেন্ড রেঞ্জটা এতটুকুর জন্য। তো আমি এই রেঞ্জের স্টার্টিং পয়েন্ট হচ্ছে সবসময় এইটা, ঠিক আছে। সো যেটা হচ্ছে আই, তার মানে আমি আই থেকে কয়টা রেঞ্জের নিচ্ছি? আমি অ্যাকচুয়ালি আই থেকে টু টু দি পাওয়ার জে মাইনাস ওয়ানটা নিচ্ছি, মানে আই থেকে আই প্লাস টু টু দি পাওয়ার জে মাইনাস ওয়ান। অর্থাৎ দেখো, আমি এখানে কই ছিলাম, কারেন্টলি যেতে ছিলাম, তাহলে এই জায়গায় রেঞ্জের সাইজ কত? এই জায়গায় রেঞ্জের আয়ের সাইজ কত? ভ্যালুটা সবসময় ইকুয়াল থাকবে তাই না, আর হচ্ছে জে এর ভ্যালু এক এক করে কমবে, সেটাই তো। হ্যাঁ। সো এখানে দেখো, আমি কারেন্টলি এই জায়গার ভ্যালুটা বের করব। তো আমি দেখছি জে এর ভ্যালু হয় হচ্ছে এই জায়গায়, অর্থাৎ জে কি ডিনোট করে সাইজটা, তার মানে এখানে কয়টা এলিমেন্ট থাকবে। তাইলে আমি এখানে কি করব, যে ওই জায়গায় কয়টা এলিমেন্ট থাকা পসিবল, টু টু দি পাওয়ার জে মাইনাস ওয়ান। অর্থাৎ দেখো, যে দুইটা এলিমেন্ট। সাপোজ যে এই কেসের ক্ষেত্রে এই ক্ষেত্রে কারেন্ট রো হচ্ছে জে, তাইলে জে মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান, অর্থাৎ টু টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু। তাইলে এই টু টু দি পাওয়ার জে মাইনাস ওয়ানটা অ্যাকচুয়ালি কত? ওইটার জন্য টু, ঠিক আছে। জি ভাই। আর আই কত? জিরো। তাইলে জিরো প্লাস টু কত হয়? টু। কিন্তু আমার দেখো, আমার এখন একটা জিনিস খেয়াল করো, এইটা করলে তুমি কি পাও? এটা করলে কিন্তু তুমি এই ইন্ডেক্সটা পাও না, মানে এই নাম্বারটা চলে আসে না। আর এই আই থেকে এই রেঞ্জ হচ্ছে এইটা, তাইলে 2 থেকে 3 হচ্ছে এটা প্লাস না করলে যেটা, তার মানে আই থেকে, আবারও বলি, এই 0 1 এটা পাই হচ্ছে এতটুকুর জন্য। তাইলে এতটুকুর জন্য কি পাবো? আই প্লাস টু টু দি পাওয়ার জে মাইনাস ওয়ান থেকে থেকে নেক্সট আই পর্যন্ত, মানে অনেকটা এরকম না। তার মানে আমি এই টু, এই এলিমেন্টটা কিভাবে পাইতেছি, এইটা হচ্ছে আমার চ্যালেঞ্জ ছিল এই জায়গায়। এই এলিমেন্টটা পাইতেছি হচ্ছে এইভাবেই, যে টু টু দি পাওয়ার সরি আই প্লাস এই যে টু টু দি পাওয়ার জে মাইনাস ওয়ান, এইটা করে, ঠিক আছে। তো আমি এখানে ডিপিটা লিখে নেই, ধরো এটা ডিপি অফ এটা জে মাইনাস ওয়ানই হবে। এটা কি জে মাইনাস ওয়ান হবে? হ্যাঁ, এটা জে আগের মতো, হ্যাঁ জে মাইনাস ওয়ানই হবে। আর এখানে হবে হচ্ছে এই আই এর জায়গায় হবে আই প্লাস টু টু দি পাওয়ার জে মাইনাস ওয়ান, এইটা এই দুই রেঞ্জের মধ্যে মিনিমাম যেটা। দেখো এটা কিভাবে বের করছি। আচ্ছা, আমরা এই কেসটার জন্য খালি একটু সিমুলেট করে দেখি, ঠিক আছে। এই যে 0 থেকে 3 এই রেঞ্জেরটা আমরা কিভাবে বের করব? 0 থেকে 3 এর জন্য, অর্থাৎ আমাকে এখন বের করতে হবে 0 থেকে 3 এটার জন্য ডিপি,
03 এর জন্য বের করব। সো ডিপি অফ, দেখো, আচ্ছা সরি, এটা জে এর মান হচ্ছে 3, আচ্ছা সরি সরি জে আই, আমি এটা ভুল লিখতেছি। ডিপি অফ অ্যাকচুয়ালি 2 0 জন্য আমি ক্যালকুলেট করব। এটা কেন আসতেছে? এই যে আমি হচ্ছে, এটা হচ্ছে 2তম রো 0তম কলাম, এজন্য 2তম রো 0তম কলাম। এই ভ্যালুটা কিভাবে পাই? এটা পাই হচ্ছে ডিপি অফ, দেখো 2 - 1 অর্থাৎ 1 1 আর 0। 0, দেখো 1 আর 0 এটাতে কে আছে? 1 আর 0 2 থাকার কথা তো। হ্যাঁ, দেখো, মানে 1 আর 0 বলতে 0 আর 1 যেটা আর কি, এই যে এই ইন্ডেক্সটা এখানে আছে হচ্ছে 2, সো সেই এলিমেন্টটা এখানে আছে, মানে 0 আর 1। দেন ডিপি অফ জে মাইনাস 1 ওই আগের মতোই 1, আর আই, আই হচ্ছে 0, তার মানে 0 প্লাস 2 টু দি পাওয়ার জে মাইনাস 1, জে এর মান তো 2, তাই না? 2, তো 2 - 1 মানে 1, তার মানে 2 টু দি পাওয়ার 1 এত। অর্থাৎ এই পুরোটা যদি ক্যালকুলেট করো অ্যাকচুয়ালি পাবা হচ্ছে 2। এখন এই 1 0 কি? 1 0 মানে 0 0 মানে থেকে আমরা 2 পাইছি ভাই, 0 থেকে 1 2 এর টু দি মধ্যে। পাওয়ার 1, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 1 লেন্থের, অর্থাৎ 0 আর 1 এর জন্য। আর এখানে হচ্ছে 2 থেকে 1 লেন্থের, অর্থাৎ 2 3, তার মানে 0 1 2 3, এই দুইটা যদি কম্বাইন করি তাহলে কি হবে? 0 থেকে 3, এই যে 0 1 2 3, তার মানে এই দুইটা কম্বাইন করলে 0 থেকে 3, আর সেইটাই আমি এই জায়গায় সেট করতেছি। তার মানে এইটাই হচ্ছে মেইন ইকুয়েশন, ঠিক আছে? জি ভাই। এই জিনিসটা মাথায় রাখো, জাস্ট এই লাইনটা মাথায় রাখলে আলটিমেটলি স্পার্স টেবিল বানানো শেষ। মানে এই লজিকটা খালি মাথায় ধরে রাখো আপাতত এখন, ঠিক আছে? এই জিনিসটা যদি কেউ বুঝে থাকো, স্পার্স টেবিল বানানো শেষ। শাহিনুল, মাথায় ঢুকছে এটা, এই টেবিলটা, জি ভাই, বুঝতে মানে পারছি। এই হ্যাঁ, এই ইকুয়েশনটা? লাইন। জি ভাই, হ্যাঁ, ওই যে এই মানে ইকুয়েশনটা যদি, আমার 8টা ভ্যালু বাইর করার প্রয়োজন, এই কারণে আমি ওই যে সেকেন্ড পার্টটার কথা বলতেছি ভাই, ডিপির। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, প্রথম পার্টে তো আমি জিরোতে আছি, জিরোতে থাকলে হইছে, এটা আইসা যাইতাছে। কিন্তু সেকেন্ড পার্টটা হইলো যে আমি 2 এর পাওয়ার যে -1 দিলে বরাবর 1 থেকে 8টা ভ্যালু অথবা 1 থেকে 4টা ভ্যালু আমি পেয়ে যাইতেছি, তাই তো? হুম, সেটাই। আচ্ছা, তো নর্মালি দেখো, তার মানে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার মেইন লজিক, এতটুকুই হচ্ছে আমার মেইন কোডের লজিক, ঠিক আছে? আর সেকেন্ডলি এখন কথা হইতেছে, খেয়াল করে দেখো, আমি কিন্তু তোমাদেরকে বলি নাই যে এই জের সাইজ কত হবে। আয়ের সাইজ তো জানো, যে কয়টা এলিমেন্ট সে কয়টা, তাই না? তার মানে হচ্ছে আমার এখানে দেখো, যেহেতু জে আই অর্থাৎ দুইটা লুপ, মানে দুইটাই ভ্যালু, তার মানে আমার দুইটা লুপ চলবে, তাই না? জি একটা ভাই, হচ্ছে দুইটা চলে। আই হচ্ছে 0 থেকে n পর্যন্ত, আরেকটা হচ্ছে জে এর জন্য। এখন এই জে এর ভ্যালুটা কত হবে? তাহলে আমি এই জে এর ভ্যালুটা বলে দেই। জে এর ভ্যালুটা হবে হচ্ছে, মানে তুমি n পর্যন্ত, মানে তুমি n পর্যন্ত 2 এর পাওয়ার ম্যাক্সিমাম যত দ্বারা রিপ্রেজেন্ট করতে পারো, জে এর ভ্যালু হবে তত। যেমন সাপোজ এই ক্ষেত্রে আমাদের অ্যারের সাইজ হচ্ছে 6, ঠিক আছে? n এর মান হচ্ছে তাহলে 6, তাইলে 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 2, 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল, সরি 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 4, 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 8। এখন দেখো ম্যাক্সিমাম
যে মানে মানে 6 এর চেয়ে ছোট কে 4, তাই না? এটা কার জন্য আসে? 2 এর জন্য আসে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 এর জন্য 4টা আসে। তাইলে আমি এই যে 0 1 2, তার মানে আমার রো সংখ্যা হবে এই ম্যাক্সিমাম 2 এর পাওয়ার যত তত। এটা আমরা কিভাবে বের করি? এটা তুমি যদি log 2 6 করো তাইলেই পাবা, ঠিক আছে? মানে কয়টা রো হবে সেটা log 2 6 করলে পাবা। এটা কি বুঝতে পারছো? আমরা না ভাই, আর একবার বলেন একটু, মানে বুঝি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক সেকেন্ড। দেখো আমরা এখানে রেঞ্জ কি নিচ্ছিলাম, যে আমরা দেখতেছি যে মানে 0 থেকে ম্যাক্সিমাম যতটুকু রেঞ্জ নেওয়া যায়, মানে এই জায়গা থেকে ম্যাক্সিমাম, যেমন মানে যদি 4 লেন্থের নিতাম তাহলে 0 থেকে এই যে 3, 3 তারপর পর্যন্ত নিলে হতো। 1 থেকে 4, হ্যাঁ এটা হচ্ছে 4 লেন্থের। তাহলে নেক্সট 2 এর পাওয়ার কত? 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8। তার মানে আমি কি দেখো 6 লেন্থের জন্য 0 থেকে 8 লেন্থের নিতে পারি? আরে না ভাই, মানে আমার রেঞ্জ কি সাইলেন্টের জন্য 0 থেকে 8 এর জন্য পসিবলই না। তার না, মানে কি পসিবল না। আমার এই টোটাল এর জন্য আমি হাইয়েস্ট ম্যাক্সিমাম পাওয়ার কত নিতে পারি? হচ্ছে 3। লাইক 3, মানে 6 এর জন্য নিতে পারি 2, ঠিক আছে, অর্থাৎ 4, ঠিক আছে। আমি তার মানে এই ম্যাক্সিমাম জে কত? ম্যাক্সিমাম জে হয় হচ্ছে 2। এটা কিভাবে বের করে? এটা বের করে হচ্ছে তুমি যদি এন কে লক করো, ঠিক আছে, এন কে লক করলে এটা বের হবে। আর যদি কেউ যদি মনে করো যে না আমি লক করলে কিভাবে বের হবে, তাহলে সে 2 দিয়ে ভাগ করতে থাকবে, মানে 2 টু দি পাওয়ার 0 কে লাইক এটা করলেও হয়। Shit. মানে সাপোজ 6 সাইজের জন্য প্রথমে 2 টু দি পাওয়ার 0 করবা, এটা কি ছোট? মানে এটা যদি ছোট হয়, যতক্ষণ ছোট হবে ততক্ষণ জে প্লাস প্লাস করবা। মনে করো জে ইজ ইকুয়াল টু 0, 2 টু দি পাওয়ার জে যতক্ষণ 6 এর চেয়ে ছোট, 6 মানে এন এর চেয়ে ছোট হবে ততক্ষণ জে প্লাস প্লাস করবে, ঠিক আছে। এটা একটা লুপের মধ্যে। তাহলে কি হবে দেখো, 2 টু দি পাওয়ার 0 6 এর চেয়ে ছোট, 2 টু দি পাওয়ার 1 6 এর চেয়ে ছোট, 2 টু দি পাওয়ার 2 6 এর চেয়ে ছোট, 2 টু দি পাওয়ার 3, এটা কি 6 এর চেয়ে ছোট? না, এটা 6 এর চেয়ে ছোট না। তাহলে ম্যাক্সিমাম জে এর মান হয় হচ্ছে 2, ঠিক আছে। এটা চাইলে তোমরা লুপেও করতে পারো। আর এটা সিম্পল বের করার নিয়ম হচ্ছে খালি লগ, LOG, লগ অফ এন, এটা করলেই বের করতে পারবা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তার মানে আই হবে, মানে এই আই এর ভ্যালু হবে 0 থেকে, এটা মাথায় রাখো, আই এর ভ্যালু হবে 0 থেকে এন পর্যন্ত, এই যে 0 থেকে এন পর্যন্ত। আর জে কি হবে? জে এর লগ এন। ভ্যালু হবে 0 থেকে লগ এন পর্যন্ত, ঠিক আছে। তার মানে একটা মানে এটা মানে দুইটা মানে নেস্টেড লুপ হবে আর কি, ঠিক আছে। হ্যাঁ, সো যে হচ্ছে রো ধরে আগাবো, আই হচ্ছে আমরা কলাম ধরে আগাবো। তো আর মাঝখানে খালি এই জিনিসটা কমপ্লিট করি। সো এটা তো হচ্ছে আমি আমাদের এটা অনলি টেবিলটা হচ্ছে ড্র হবে। হ্যাঁ টেবিলটা ড্র হবে, এরপরে আরো কাজ আছে, এর জন্য টেবিলটা হ্যাঁ, ড্র ওই যে পর্যন্ত মিনিমামটা ই করতে হবে তারপরে। হ্যাঁ টেবিলটা ড্র আগে দেখাই, ঠিক আছে। সো ফার্স্টলি আমার প্রবলেমে বলছে যে এনটা ইন্টিজার থাকবে, এনটা ইন্টিজার থাকবে, আর হচ্ছে কিউটা কুয়েরি থাকবে। সো এনটা ইন্টিজারের জন্য একটা অ্যারে নিলাম, ঠিক আছে। আচ্ছা, সো এনটা ইন্টিজার ইনপুট নিলাম, এরপর কুয়েরি ইনপুট নিতে হবে। সো কুয়েরিগুলো ইনপুট নেওয়ার আগেই মনে করো আমরা হচ্ছে স্পার্স টেবিলটা বিল্ড করব, ঠিক আছে। সো আমরা স্পার্স টেবিলের নাম দিচ্ছি হচ্ছে ডিপি, ঠিক আছে। আমি নর্মালি এসপি ট্যাব লিখি, কারণ তাহলে নামটা বোঝা যায় যে আমি কি করতেছি। এখানে
এই জায়গায় আমার রো এর সংখ্যা হয় কত আমাকে বলো, এই যে রো এর সংখ্যা হয় লগ এন, লগ এন, তাই না? লগ এন। সো তাহলে আমরা হচ্ছে রো কে, মনে করো রো গুলাকে কে দ্বারা ডিনোট করি, ইন্ট কে ইজ ইকুয়াল টু লগ টু এন। ঠিক আছে, তাহলে আমার ইউজ করি। হ্যাঁ এভাবে কাজ করবে। তাহলে আমার এসপিটিভ এর রো হচ্ছে কে প্লাস ওয়ান। কে প্লাস ওয়ান কেন? কারণ ইন্ডেক্স একটা বেশি নিব। মানে হচ্ছে একটা বেশি নিলে সমস্যা নাই। হ্যাঁ, এন প্লাস ওয়ান একটা বেশি নিব, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি দেখছি? আমরা দেখছি যে এখানে প্রথমে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে এর প্রথম যে রো মানে রো থাকে, এই রোতে এই অ্যারের এলিমেন্ট যা থাকে তাই বসে, তাই না? এটা হচ্ছে বেস কেস মনে করো, ঠিক আছে। কারণ মানে এক লেন্থের মানে 0 থেকে 0 মিনিমামকে, মানে 0 থেকে 0 ইন্ডেক্সের মিনিমামকে 5, মানে যে এলিমেন্ট আছে সেইটাই। সো আলটিমেটলি সেটার জন্য আমরা বলবো i ইকুয়ালস টু 0, i লেস দেন i প্লাস প্লাস। আচ্ছা, তোমাদেরকে যেহেতু ডিপি দিয়ে দেখাই, সেটা ডিপি দিয়েই লিখি, তাহলে বুঝতে সুবিধা। ডিপি অফ, দেখো 0তম রো, 0তম রো এর জন্য আয়ের ভ্যালু কত আসে, ঠিক এর আইতে যেই ভ্যালুগুলো থাকে সেইটাই। এতটুকু ক্লিয়ার? জি ভাই। ওকে, ক্লিয়ার না হইলে বললো, ঠিক আছে। ব্যাস, এইটা কিন্তু খুবই মজার একটা টপিক, আর এটা হুবহু ডাইনামিক প্রোগ্রামিং এর কনসেপ্ট ইউজ করে। আচ্ছা, যাই হোক, সো দেখো আমাদের ফার্স্ট মানে 0তম, মানে এই 0তম রো এর জন্য কাজ হয়ে গেছে। তাহলে আমাদের 1 থেকে কে পর্যন্ত যাওয়া উচিত, তাই না? সো আমরা একটা লুপ চালাই কে পর্যন্ত। ওকে, ঠিক আছে। কে পর্যন্ত মানে 2 টু দি পাওয়ার, এই যে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এই ভ্যালুগুলোর জন্য আমরা এখন ইয়ে করব। তো আমরা কি করি, প্রত্যেকটা i ইকুয়াল টু 0 এরকম একটা লুপ চালাই না? এই যে আমাদের একটা হচ্ছে 0 থেকে n পর্যন্ত, আরেকটা হচ্ছে এই রো এর উপর দিয়ে, মানে কে হচ্ছে, দেখো কে হচ্ছে log 2, অর্থাৎ এইটা হচ্ছে log n বার চলতেছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে n বার চলতেছে। তো এটা যদি log n বার চলে, এটা যদি n বার চলে, তাহলে এটার টোটাল কমপ্লেক্সিটি কত আসে? n n log log n, n, ঠিক n আছে, into log n। ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কি বলছি, ডিপি অফ আই, সরি ডিপি অফ জে, জে হচ্ছে রো, আই হচ্ছে কলাম। এটা কিভাবে বের করি? এই দুইটার মধ্যে মানে এটা কিভাবে বের হয়, এই যে এই লজিকটার মাধ্যমে বের হয়, যে জে-তম ইন্ডেক্সের i-তম কলাম, সো জে মাইনাস ওয়ান, সো ডিপি অফ জে মাইনাস ওয়ান এর আই, যে এখানে যেটা লিখছি সেটা যদি বুঝে থাকো তাহলে এটা অবশ্যই বুঝতেছে। আর এখানে ডিপি অফ আবার ডিপি অফ জে মাইনাস ওয়ান, আর এটা কি i প্লাস 2 টু দি পাওয়ার জে মাইনাস ওয়ান, 2 টু দি পাওয়ার জে মাইনাস ওয়ান, i প্লাস 2 টু দি পাওয়ার জে প্লাস ওয়ান। এটা আমরা কিভাবে লিখতে পারি? আমরা পাও দিয়ে লিখতে পারি। আমি এগুলার শর্টকাট দেখাবো পরে, আগে বেসিকটা ধরো, ঠিক আছে। জি ভাই। জি ভাই। আচ্ছা, এখন একটা জিনিস আছে, এখানে এরর আসতেছে। আচ্ছা আচ্ছা, এখানে বলতেছে যে পাও ফাংশনে সমস্যা হচ্ছে না। ডিপি অফ j minus 1 I plus
আচ্ছা, এটা হচ্ছে ডাবল ভ্যালু রিটার্ন করে, তাহলে আমি ইন্ট করে দিই, বুঝছো? মানে পাও হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমার ডাবল ভ্যালু রিটার্ন করে। তো আমরা তো নর্মালি ইন্টিজার হিসেবেই পাই। যাই হোক, আমরা জাস্ট এখানে এই যে টাইপ কাস্ট করলাম, ঠিক আছে? জি এটা ভাই, তো বুঝতে পারছি, এটা বুঝি। টাইপ কাস্ট করলাম, ওকে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আই থেকে এন পর্যন্ত যদি লুপটা চলে তাহলে আমাদের একটা সমস্যা হয়ে যায়। কি সমস্যা হয় জানো? খেয়াল করে দেখো, লাস্টের ফাঁকা ভ্যালু গুলো মনে হয় নিয়ে নিবে। এই যে দেখো, আমি বলছিলাম যে এই ভ্যালুগুলো হচ্ছে বাদ, এখান থেকে কিছুই নিব না, ঠিক আছে? তার মানে ব্যাপারটা কি দাঁড়ায়? ব্যাপারটা দাঁড়ায়, আমি আমার যদি দেখি যে আমি কারেন্ট থেকে এতটুকু রেঞ্জ কভার হইতেছে, মানে আমি যদি দেখি, আমি যদি কারেন্টলি, আচ্ছা আমি যদি কারেন্টলি আইতে থাকি, আই থেকে যদি দেখি এতটুকু পুরাটা রেঞ্জ এন পর্যন্ত কভার হয়, তাইলে আমি লুপটা চালাবো ভিতরে, ঠিক আছে? মানে এই লুপটা কতক্ষণ চলবে? যদি দেখি এই পুরাটা আমি নিতে পারি, অর্থাৎ দেখো, আমি যদি এখান থেকে এই পুরাটা রেঞ্জ নিতে পারি, ঠিক আছে, তখন আমি এই লুপটা এক্সিকিউট করব। এইটাই খালি এইটা বাদ দেওয়া। তোমরা হয় এখানে আই প্লাস দিয়ে করতে পারো, অথবা এখানে এন থেকে এটা মাইনাস করে দিতে পারো, মাইনাস করে দিলেও হবে, তখন আবার এটা কমাই দিতে হবে, ঠিক আছে? এই লজিকটা ধরতে পারছো শাইনুল ছাড়া অন্য কেউ? যে কাজটা কি করছি, মানে এখানে এই জিনিসটা কপি করে এখানে বসাইছি। কেন বসাইছি? কারণ আমার এই জায়গা থেকে, মানে এই দেখো, এই রেঞ্জগুলো তো আমি কনসিডার করতেছি না, ঠিক আছে? তো এগুলো তো আমাকে বাদ দিতে হবে। এগুলো কিভাবে বাদ দিতেছি? এগুলো বাদ দিতেছি, আমি যদি দেখি যে আমি কারেন্টলি আই থেকে আমি কতটুকু রেঞ্জ নিব, আই প্লাস 2 টু দি পাওয়ার জে মাইনাস 1 এতটুকু। এটা তো আমি যদি দেখি যে এই রেঞ্জটা যদি এতটুকুর মধ্যে আটে, মানে এখান থেকে যদি এতটুকু নেওয়ার মতো হয়, তাইলে আমি নিব। এই জন্য আমি হচ্ছে এই লজিকটা ইউজ করতেছি এখানে। তোমাদের কোড যদি ছোট দেখে মনে হয় আমি জি ভাই, তাহলে ঠিক আছে। আচ্ছা, আমার আজকে কোড মানে কিছু কাজ করতেছে না, পিসিতে একটু সমস্যা হয়েছে, বুঝছো? ছোট, হ্যাঁ এবার একটু হয়তো বড় দেখা দিতেছে। এই যে এই জিনিসটাই, মানে এটা কি আই থেকে, মানে এই রেঞ্জটাই আমি অ্যাকচুয়ালি এখানে নিতেছি, ঠিক আছে? আচ্ছা, তো নর্মালি এইটাই হচ্ছে আমার এন লগ এন এ চলতেছে, স্পার্স টেবিল বিল্ড হয়ে গেল, ঠিক আছে? এতটুকু হচ্ছে জাস্ট স্পার্স টেবিল বিল্ডের লজিক। এখানে কারো ঝামেলা আছে নাকি একটু আসতে, একটু প্র্যাকটিস নিজেরও করতে হবে। হ্যালো, আমার কথা কি আর কি সবাই জি ভাই, শুনতেছো? শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তোমাদেরকে আমি এমন কিছু ভিডিও টিউটোরিয়াল দেখতে বলছিলাম, ওগুলা দেখলে হয়তো আরো ভালো ক্যাচ করতে পারতাম, কিন্তু আমি জাস্ট হচ্ছে ভিডিও, মানে তোমাদের সাথে ইন্টারেকশন করার জন্যই আমি অ্যাকচুয়ালি কথা বলতেছি, যে যদি লাইন বাই লাইন কোথাও ঝামেলা হয়। যেমন শাহিনুল বলছিল যে ওর কোডিং পার্টের সমস্যা আছে, ঠিক আছে, কিছু জিনিস বুঝে না। তো ওই জিনিসটা আমি বোঝানোর জন্যই আজকে মূলত এই কোডটা নিয়ে বসছি, যে মানে মেইনলি আমি যে কোডটা লিখছি এই কোডটা কেউ ইউজ করে না, কারণ এটার কমপ্লেক্সিটি আরো বাজে, ঠিক আছে? মানে টোটাল এন লগ এনে যায় না, এখানে আর একটু বেশি হয়ে যায়। সো ওগুলাকেই কিছু অপটিমাইজ করা যায়, এটাই আমি দেখাই দিব। আচ্ছা, এতটুকু পর্যন্ত ঠিক আছে তো? জি যদি ভাই, থাকে এতটুকু পর্যন্ত ঠিক আছে। তাহলে এবার আমি একটা জি ভাই। জিনিস, এবার আমি বলি
এই লাইনগুলোকে মানে তুমি চাইলে এই এই পাওয়ারগুলোকে মানে পাও ফাংশনকে এখান থেকে সরাই ফেলতে পারো, ঠিক আছে? এটা কিভাবে সরাইতে পারো আমি বলি। পাও ফাংশনের একটা নিজস্ব কমপ্লেক্সিটি আছে। দেখো কোন একটা ফাংশন কল করা মানেই সেখানে একটা বাড়তি কমপ্লেক্সিটি ক্রিয়েট হয়ে যাইতেছে, ঠিক আছে? তার মানে এইটা কিন্তু আমার ভালো পারফর্ম করবে না। সো আমরা চাইলে আগে থেকে এইটাকে হচ্ছে যদি এটা করে রাখি, একটা ক্যালকুলেট করে ওইখানে বসে দিই। হ্যাঁ 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 করতে পারো, যে তুমি কারণ এটা হচ্ছে তুমি যদি বারবার ক্যালকুলেট করো এই ফাংশনটা বারবার হচ্ছে কলের জন্য মেবি লগের নিড মতোই টাইম নিবে। সো তুমি চাইলে প্রি ক্যালকুলেট করে রাখতে পারো, ঠিক আছে? এছাড়া আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে হচ্ছে বিট মাস্কিং, ঠিক আছে? খুব সহজ ভাষায় আমি বলি, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, ঠিক আছে? এখন তুমি যদি এই নাম্বারগুলোর বিট রিপ্রেজেন্টেশন দেখো, এই নাম্বারগুলোর বিট রিপ্রেজেন্টেশন দেখো, তাহলে ব্যাপারটা হবে হচ্ছে এরকম না, 1 1 0 1 0 0 1 0 0, তাই না? মানে 2 জি ভাই, বাইনারি 4 ভ্যালু। 8, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, সাপোজ 1 ছিল, জিনিসগুলোকে এখন তুমি দাঁড়া আমি তোমাকে দেখাই, ভালো করে বোঝার জন্য এটা এইভাবে রেখে, ঠিক আছে? সাপোজ এইভাবে চিন্তা করো, সাপোজ 1 এই জায়গায় ছিল, এই পজিশনে ছিল, ঠিক আছে? দেখো 1 ফার্স্ট অফ অল 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, ঠিক আছে? সো মনে করো এই পজিশন থেকে তুমি যদি 1 কে এক ঘর সরায় দাও বামে, অর্থাৎ লেফটে, এই পজিশন থেকে এক ঘর লেফটে সরায় দাও, তাহলে দেখো আমরা জানি যে এখানে একটা মানে লেফট শিফট করলে একটা 0 চলে আসে, এটা তো সবাই জানো, তাই না? আমি আবারও বলি, তোমার কাছে কারেন্টলি মনে করো 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, অর্থাৎ এখানে হচ্ছে আসে হচ্ছে 1, অর্থাৎ তুমি যদি 1 কে এক ঘর লেফট শিফট করো তাইলে হবে হচ্ছে 1 0, অর্থাৎ এইটা। লেফট শিফট আর রাইট শিফটের সাথে হয়তো আমরা অত পরিচিত নই। তোমাদের লেফট আচ্ছা আচ্ছা, ভাই যাই এটা হোক আমি আমরা এটা বাইনারি ভ্যালু এটা জানি যে হ্যাঁ অনেক আচ্ছা ঠিক বাইনারি আছে, এটা। আচ্ছা ঠিক আছে, বাইনারি ভ্যালুটাই মনে করো যে তোমার কাছে একটা বাইনারি ভ্যালু আছে হচ্ছে 1, ঠিক আছে? হ্যাঁ, এখন এইটাকে যদি তুমি একবার লেফট শিফট করো তাহলে হবে হচ্ছে 1 0, ঠিক আছে? এটা তোমাকে মুখস্থর মতো করে মনে করো, লেফট শিফট বলে একটা অপারেটর আছে সি প্রোগ্রামিং এ, সেই অপারেটর চিহ্নটা হচ্ছে এইটা, এটা হচ্ছে লেফট শিফট, ঠিক আছে? এখন দেখো 1 কে যদি এই 1 কে যদি এক ঘর লেফট শিফট করা মানে এইটা, 1 কে এক ঘর লেফট শিফট করা মানে হচ্ছে এইটা 1 0 আসে না 1 0, ঠিক আছে? দেখো 1 এখন এই পজিশনে আছে। এখন সাপোজ এখন যদি 1 0 মানে কি 2, তার মানে তুমি যদি এই 1 কে এইটাকে আবার এক ঘর লেফট শিফট করো তাহলে সেটা এখানে আসবে না? জি ভাই। এটাকে যদি আবার এক ঘর লেফট শিফট করো তাহলে এখানে আসবে। তার মানে আমি অ্যাকচুয়ালি বলি 1 মনে করো এই প্রাথমিক 0তম ঘরে আছে, এখন তুমি যদি 1 কে 3 ঘর সরাও তাহলে 1 2 3 মানে 1 2 3 3 ঘর সরালে এখানে আসবে। 1 এই পজিশনে যদি থাকে, এটাকে যদি তুমি 2 ঘর সরাও তাহলে এই পজিশনে আসবে। 1 কে যদি তুমি এক ঘর সরাও তাহলে এই পজিশনে আসবে, ঠিক আছে? এটাই মনে করো। তাইলে আমি যদি 1 কে এক ঘর যদি সরাই তাহলে হবে 1 0, 1 কে যদি 2 ঘর সরাই তাহলে হবে 1 0 0, 1 কে যদি 3 ঘর সরাই তাহলে হবে 1 3টা 0, তাইলে 1 কে যদি 0 ঘর সরাই হবে হচ্ছে 1। এটাই অ্যাকচুয়ালি আমি বলতে চাইতেছি। সো
এইটাকে আচ্ছা, তোমরা অপারেটরের সাথে পরিচয় হও নাই? লেফট শিফট, রাইট শিফট? ভাই ওইটা হচ্ছে আমাদের সবে শুরু করছে তো এখনো করায়নি। না না না, তুমি আচ্ছা, তোমার 44 ইনটেকে না সি প্রোগ্রামিং সময় এগুলো করাই নাই? না না না, করাই নাই এগুলো। কি বলো, তুমি সি ভাই প্রোগ্রামিং করাই নাই। করাইছো? লেফট শিফট রাইট শিফট আসলে আমি জানতাম না, কয়েকদিন আগে স্পাস টেবিলে দেখে কোডে সমস্যা হয়েছিল, মানে এই জিনিসটা আসলে জানি না লেফট শিফট আর রাইট শিফটে। এখন একটু একটু আচ্ছা বুঝতেছি আসলে কাহিনীটা কি হচ্ছে। আচ্ছা, আমি জাস্ট এখন একটা ভাই কথা বুঝতে বলি, পারছি মনে এটা। করো কোন একটা কিছু, একটা বিট রিপ্রেজেন্টেশন তোমার কাছে থাকবে, ঠিক আছে? সাপোজ আমি বলি এই যে 1 আছে তোমার কাছে, 1 কে যদি তুমি এক ঘর লেফট শিফট করো, 1 কে যদি 1 আছে তোমার কাছে, এটাকে যদি এক ঘর লেফট শিফট করো তাহলে হবে 1 0। 1 কে যদি তুমি 2 ঘর লেফট শিফট করো তাহলে হবে 1 0 0। 1 কে যদি 3 ঘর লেফট শিফট করো তাহলে 1 0 0। মানে তুমি যত ঘর শিফট করবা 1 এর পরে ততটা শূন্য হবে, ঠিক আছে? এখন আলটিমেটলি এই বাইনারি, এগুলো থেকে একটা বাইনারি নাম্বার, তুমি যদি এই বাইনারি গুলাকে ডেসিমালে কনভার্ট করো তাহলে কি পাবা জানো? এই ভ্যালুগুলো পাবা, ঠিক আছে? দেখো তো এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি কি, 2 এর পাওয়ার না? জি ভাই, 2 এর পাওয়ার। দেখো মানে 1 হচ্ছে এত, 2 হচ্ছে এত, 4 হচ্ছে এত, 8 হচ্ছে এত, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, ঠিক আছে? এখন তুমি মনে করো, আমি এখানেই দেখাই, দেখো আমি এখানে কি করতেছি, পাওয়ার 2 টু দি পাওয়ার, মানে মনে করো 2 টু দি পাওয়ার 0 ক্যালকুলেট করতেছি। আমার পাওয়ার ফাংশন কি করে, পাওয়ার ফাংশন একটা 2 নেয়, একটা মানে 2 নিবে, আর একটা হচ্ছে পাওয়ার নিবে, অর্থাৎ 0 নিবে। এটা আমাকে রিটার্ন করবে কত, 1। তারপর আমি যদি 1 দেই, রিটার্ন করবে কত, 2। এরকম না, চিন্তা করো, ঠিক আছে? দেখো 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এই জিনিসটাই তোমরা যদি 1 কে 0 ঘর লেফট শিফট করো, মানে এইটা লেখা যা, মানে 2 টু দি পাওয়ার 0 লেখা যা, 1 কে 0 ঘর লেফট শিফট করাও তা। 2 টু দি পাওয়ার 1 লেখা যা, 1 কে এক ঘর লেফট শিফট করাও তা। মানে তোমাকে আমি ইয়েতে দেখাই, আচ্ছা অন্য প্রোগ্রামেই দেখাই। ভাইয়া না হলে এটা আমাদের পরে একদিন দেখায়েন, এক্সরের প্রবলেমও দেখছিলাম এগুলো দিয়ে অনেক করে। আরে এটা হয়ে গেছে, দেখো এখানে অ্যাকচুয়ালি কি করতেছি, 1 কে 0 ঘর লেফট শিফট করতেছি, 1 কে 1 ঘর, দেখ 1 কে 0 ঘর শিফট করলে কত হয়, 1, 1 ঘর 2, 2 ঘর 4, 3 ঘর 8। তার মানে অ্যাকচুয়ালি, মানে আমি যেটা বলতে চাইতেছি যে দেখো আমরা যে লিখি না যে হচ্ছে এই যে 2 এর পাওয়ার পাওয়ার গুলো যে ফার্স্ট শিফট 0, করবো আমাদের ভ্যালু এইটা আছে এটা। ইকুইভ্যালেন্ট টু এইটা, পাওয়ার 2 টু দি পাওয়ার 1, এইটা লেখা যা, 1 কে এক ঘর লেফট শিফট করাও তা। মানে জাস্ট আমি ইকুইভ্যালেন্স, এই জিনিসটা মানে অনেক জায়গায় কোডিং টেস্ট হিসেবেও আসে। দেখো 2 টু দি পাওয়ার 0 মানে কত, 0 মানে 1 না? সো 1 কে 0 ঘর লেফট শিফট করলে হবে 1, এইটা লেখা যা, মানে 1 কে 0 ঘর লেফট শিফট করা যা, পাওয়ার অফ 2 টু দি পাওয়ার 0 লেখাও তা।
ঠিক আছে? মানে তুমি ফাংশন কল না করে বিট মাস্ক বলে এটাকে, যে তুমি একটা বিট ওয়াইজ অপারেটর ইউজ করতেছো এখানে। এটাই যে এক মানে 2 মানে হচ্ছে 1 কে 2 ঘর লেফট শিফট করা, 2 মানে হচ্ছে 1 কে 3 ঘর লেফট শিফট করা, ঠিক আছে? তার মানে দেখো আমি যদি বলি 1 কে যে ঘর মুভ করতে হবে, তাহলে সেটার জন্য আমার কোড হবে হচ্ছে যেটা ইকুইভ্যালেন্স টু 2 j, মানে জেনারেলাইজ ফর্ম, মানে 2 j বের করতে হবে আমাকে। আমার এই কোডের টাস্ক কি ছিল? 2 j-1 বের করতে হবে, তাই না? সো আমি এই 2 j এর জায়গায় আমি এইটা লিখতে পারি। যেহেতু আমার ওখানে j-1 বের করতে হবে, তাহলে আমি এখানে -1 দিতে পারি ব্র্যাকেটে, তাই তো? মানে এইটাই দেখবা বেসিক্যালি মেইন জায়গায় সব জায়গায় ইমপ্লিমেন্ট করা স্পার্স টেবিল হিসেবে। তার মানে এই যে এই এতটুকুর বদলে এটাকে আমি ইয়ে করে রাখি, ইন্ট, সেটা কপি করে আনি, মানে ওয়ান কাইন্ড অফ এটাকে তোমরা শর্টকাট হিসেবে ইউজ করতে পারো, কমেন্ট করে রাখি এইটা ইকুয়ালস টু j-1। তার মানে আমি জাস্ট এই লাইনটা দিয়ে এই জায়গায় রিপ্লেস করে দেব, তেমনি এতটুকু এই জায়গায় রিপ্লেস করে দেব, কাজ শেষ, ঠিক আছে? দেখো এই লাইনটা যদি বুঝে থাকো তাহলে এইটা জাস্ট মাথায় রাখো, মানে এইটা করে লাভ কি হয়। জি ভাই বলো। হ্যাঁ হ্যাঁ বলো। ওইটাই বলতেছিলাম ভাই, সেম ভাবে এটার টাইম লাগে না? না, এইটা হচ্ছে যেহেতু বিট ওয়াইজ কাজ করলে সেটা হচ্ছে আমাদের সেই কম্পিউটার কাজ তো আর ওই যে বিটওয়াইজে আর অলরেডি কম ওই করা আছে, কনভার্ট করা আছে, আর কনভার্ট করা লাগছে না। অনেক ফাস্ট, এগুলো অনেক ফাস্ট কাজ হ্যাঁ। করে, ঠিক আছে? কনস্ট্যান্ট টাইমে কাজ করে। এজন্য আর কি আমরা এই ফাংশনের বদলে ওইটা এইটা দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? সো যাদের কাছে মনে হবে যে এটা একটু ঝামেলা, তারা হচ্ছে ওই যে সুদীপ্ত হয়তো তখন বলছিল যে সেভ করে রাখতে পারি, তো সেভ করে রাখতে পারো। ভাই ওর থেকে আচ্ছা, এটা এই ইউজ করা ভালো, সেভ করতে গেলে অনেক ঝামেলা। তোমাদের যেমন অনেক সময় দেখবা বিভিন্ন প্রবলেমে আর কি, প্রবলেমে না, যেমন ইন্টারভিউ কোশ্চেনে আস করতে পারে যারা জবের জন্য ইন ফিউচারে যাবা, যে তুমি কিভাবে হচ্ছে, আমি যদি তোমাকে এখন যদি বলি 2 সামথিং এটা বের কর, তুমি এটা এটা কিভাবে তুমি কমপ্লিট করবা নিজে উইদাউট বিল্ট ইন ফাংশন, তখন হয়তো তুমি বলবা যে ওকে আমরা হচ্ছে একটা লুপ চালাই করতে পারি, অথবা কেউ বলতে পারে আমরা রিকারশন দিয়ে করতে পারি, ঠিক আছে? এখন তোমাকে যদি বলে যে 1-এ করতে পারবা, তো 1-এর অ্যান্সার হবে হচ্ছে এইটা, ঠিক আছে? সো এটা একটা মানে ক্রিটিক্যাল কোশ্চেনও বলতে পারো এবং মজার একটা ব্যাপার। আচ্ছা যাই হোক, তো তোমাদের এটা হচ্ছে আমাদের হচ্ছে এখন স্পার্স টেবিল বিল্ড হয়ে গেল, ঠিক আছে? এখন আমাদের কুয়েরি করতে হবে, ঠিক আছে? এখন মনে করো কুয়েরিটা কিভাবে করবো। রাইট শিফট কখন লাগে এটার বিপরীত কাজ করার সময়? হ্যাঁ, এটা বিপরীত কাজ করার সময়, যেমন তুমি যদি 1-কে সাপোজ 1-কে না, সাপোজ তোমার কাছে যদি 4 থাকে, ঠিক আছে? 4 মানে কত? 4 মানে 100, ঠিক আছে? 4-কে যদি, তার মানে তুমি যদি 4-কে রাইট শিফট অপারেটর হচ্ছে মেবি এইটা, 4-কে এক ঘর রাইট শিফট করো, এইটা যা 4-কে 2 দিয়ে ভাগ করা হতো, ঠিক আছে? কিভাবে দেখো, 1-কে 1 আছে, দেখো আমরা তো বাইনারি 0 1 2, 1 আছে 2তম পজিশন, এই পাশ থেকে শুরু করি 0 1 2, 0 2তম পজিশনে, তাহলে 2তম পজিশন থেকে এক ঘর যদি আমরা রাইটে শিফট করি তাহলে কি হবে? এটা হবে 10, আর 10 ইকুইভ্যালেন্স টু 2। সো 4-কে এক ঘর, 4-কে যদি আমি এক ঘর রাইট শিফট করি, এটার মানে হচ্ছে 4-কে 2 দিয়ে ভাগ করা, অথবা 4-কে যদি 2 ঘর রাইট শিফট করি, তার মানে হচ্ছে 4-কে 4 দিয়ে ভাগ করা, ঠিক আছে? যাই হোক,
এটা হচ্ছে এই মজাগুলো তোমরা দেখবা অনেকে দেখবা, যেমন আমি তোমাদেরকে একটা কোড দেখাই, যেমন আমরা এটা ইউজ করি। আচ্ছা এখানেই আছে, দেখো আমরা যখন সেগমেন্ট্রি ইউজ করি, ঠিক আছে, সেগমেন্ট্রিতে তোমরা যদি খেয়াল করো যে এই যে দেখো এইটা, এই লাইনটার মানে কি, এই লাইনটার মানে হচ্ছে CUR, এইটার সাথে আমি 2 দিয়ে গুণ করতেছি, আর কিছুই না, ঠিক আছে, খালি 2 দিয়ে গুণ করতেছি। বাইনারি সার্চের সময় আমরা মিড ভ্যালুটা বের করি না, যে আমাদের মিড ভ্যালুটা বের করতে হয় লেফট প্লাস রাইট, এটাকে 2 দিয়ে ভাগ করতে হয়। 2 দিয়ে ভাগ করা যা, কিছুক্ষণ আগে কি বলছি, এক ঘর রাইট শিফট করা তাই শিফট করা হতো, ঠিক আছে। সো আলটিমেটলি এই যে দেখো আমরা এখানে 2 দিয়ে ভাগ করতেছি, এককে রাইট শিফট করে, মানে এই ভ্যালুটাকে এক ঘর রাইট শিফট করে। যাই হোক, তো আমাদের এখন কুয়েরি করতে হবে, ঠিক আছে। এক্সর এর প্রবলেম গুলো প্রচুর লেফট শিফট রাইট শিফট ইউজ করে। হ্যাঁ, যদি আমি ওগুলা খুব কম বুঝি, কিন্তু তবুও মাঝে মধ্যে মানে লাইক আমি ফাস্ট থিঙ্ক করতে পারি না ওই প্রবলেম গুলার ক্ষেত্রে, অনেক ভেঙে চুরে আমাকে ভাই। ওই করতে হয়। প্রবলেম গুলো কন্টেস্টে থাকেই একটা না একটা। হ্যাঁ, এখন বেশিরভাগই ওই দিচ্ছে। এবার কি আইসিপিসি তো এটা আসছিল এক্সর নামের একটা প্রবলেম মনে হয় শুনছিলাম। related একটা প্রবলেম আছে, ওইটা করতে গেলে হচ্ছে তোমার অনেক টাইম আছে, ওইটাতে তোমার সেগমেন্ট্রি ইয়ে করা লাগে দেখলাম, ট্রাই স্ট্রিং এর ডাটা স্ট্রাকচার ট্রাই বা প্রিফিক্স ট্রি বলো এটাকে, প্রিফিক্স ট্রি, এরপর আবার সেগমেন্ট ট্রি করে এরপর কি জানি করা লাগে। জি ভাই, কোড ফোর্সেসে কন্টেস্টে একটা থাকে প্রায় সময় দেখা যায়, এক্সর রিলেটেড একটা প্রবলেম দিয়ে রাখে। হ্যাঁ, আচ্ছা শোনো, আমরা এটা জলদি শেষ করে ফেলি। এখন আমাদেরকে হচ্ছে কুয়েরি করতে হবে, ঠিক আছে। সো আমাদেরকে দেখো, এন ইনপুট নিতেছি, কিউ ইনপুট নিতেছি, অ্যারেটা ইনপুট নিলাম, নেওয়ার পরে স্পার্স টেবিল বিল্ড করা শেষ। আশা করি এখানে কারো আর ঝামেলা নাই। তো এবার হচ্ছে আমাদের কুয়েরিগুলো ইনপুট নিতে হবে। এই যে কিউটা কুয়েরি, তাহলে আমরা কুয়েরিগুলো ইনপুট নেই, প্রতি লাইনে একটা এ বি ইনপুট নিব, মানে এ থেকে বি এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে আমাকে মিনিমাম বের করতে হবে। সো এখন এটা আমরা কিভাবে করব? এখন এটা বের করার উপায় হচ্ছে, আমরা ওভারল্যাপিং এর জিনিসটা যেহেতু জানি যে ওভারল্যাপ করলে সমস্যা নাই, ঠিক আছে, সেহেতু এখন আমরা কি করব জানো, এ থেকে বি রেঞ্জের লেন্থটা বের করব। লাইক ইন্ট লেন ইজ ইকুয়াল টু বি মাইনাস এ প্লাস 1। দেখো এটা হচ্ছে এ থেকে বি এই রেঞ্জের লেন্থ, তাই না? এটা তো বুঝোই, সবাই বুঝো না? জি ভাই, যেমন 0 থেকে 3 এই রেঞ্জের লেন্থ কত হবে? 4, 4 তাই না? 4 এক বেশি। হ্যাঁ, সো আমি হচ্ছে এই যে 3 মাইনাস 0 প্লাস 1 করছি। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে আমি আমার রেঞ্জে মিনিমাম বের করতে হবে, তাই তো। দেখো 0 থেকে 3 এর জন্য, এই 4 লেন্থের জন্য আমি মিনিমাম কি করতে পারি, দেখো এ থেকে, আমি যদি এ থেকে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার, আচ্ছা সরি, আমি যেটা বলতে চাচ্ছি এই 4 লেন্থের জন্য, মানে লাইক 0 1 0 থেকে 3, তো 0 1 2 3, এই চারটা নাম্বারের জন্য আমার ম্যাক্সিমাম 2 এর পাওয়ার আমাকে বের করতে হবে। সেটা হচ্ছে কিভাবে বের করব, দেখো এই 4 ইন্ডেক্সের জন্য ম্যাক্সিমাম 2 এর পাওয়ার আমরা বের করি হচ্ছে log 2 লেন করে। তো এটা বের করলে কি হবে, যে আমার এই লেন্থের জন্য 2 এর পাওয়ার কত। আচ্ছা সাপোজ আমার কোয়েরি দিছে, আচ্ছা আমি আমার এক্সাম্পল অ্যারেটা নেই যেটা দিয়ে কাজ করতেছিলাম, 5 2 3 1 4 2, 5 2 3 1 4 2। ওকে, সো ইন্ডেক্সিং গুলাও লিখি, এরপর 0 1 2 3 4 5। আচ্ছা সাপোজ আমাকে আমার কোয়েরি হচ্ছে
এ আর বি এর মান 1 থেকে 5, 1 থেকে 5 এটা আমার কুয়েরি কারেন্টলি, ঠিক আছে? তাহলে 1 থেকে 5 এর জন্য আমার মিনিমাম হওয়া উচিত হচ্ছে 1, তাই না? এটাই আমরা দেখি কিভাবে বের করা যায় এই স্পার্স টেবিল থেকে। স্পার্স টেবিল থেকে কিভাবে বের করা যায় সেটা একটু খেয়াল করো। দেখো, সো আমি আমার এ থেকে এ হচ্ছে 1, তার মানে 1 থেকে এই লেনটা নিছি। লেনের মান কত দেখো, এখানে কয়টা এলিমেন্ট আছে, মানে এ থেকে 5 পর্যন্ত কয়টা এলিমেন্ট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ বি মাইনাস এ 5 প্লাস 1। এখন তুমি যদি ক্যালকুলেট করো 2 এর 2 টু দি পাওয়ার 0 এটার মান দেখবা 5 এর চেয়ে ছোট, 2 টু দি পাওয়ার 1 এটার মানও দেখবা 5 এর চেয়ে ছোট, 2 টু দি পাওয়ার 2 এটার মানও দেখবা 5 এর চেয়ে ছোট। অর্থাৎ এখানে আসে 1, এখানে আসে 2, এখানে আসে 4। অর্থাৎ আমি যে কাজটা করতেছি, এখান থেকে 5 লেন্থের জন্য যদি আমি 2 এর ম্যাক্সিমাম পাওয়ার বের করি তাহলে সেটা আসে হচ্ছে 2। এটা আমরা কিভাবে বের করতে পারি? সাপোজ এটা আমরা বের করতে পারি হচ্ছে ম্যাক্স পাওয়ার ইন্ট ম্যাক্স জে, মনে করলাম ম্যাক্স জে, এটা আমরা বের করতে পারি ওই যে আগের মতো log 2 অফ লেন করে, তাই না? এই যে 2 এর ম্যাক্সিমাম পাওয়ার কত সেটা কিভাবে বের করতে পারি? লক করে। আচ্ছা, যদি লক করে বের করতে পারি তাহলে এখন দেখো, লক করলে 1 থেকে 5 এর জন্য আসবে হচ্ছে, 5 এর জন্য ম্যাক্সিমাম লগের জন্য আসে কত? 4। অর্থাৎ লগের মান আসে হচ্ছে 2, মানে ম্যাক্সিমাম 2 এর পাওয়ার হয় হচ্ছে 2। তার মানে 1 থেকে 4 লেন্থের জন্য আমরা একবার বের করব, ঠিক আছে? দেখো, 1 থেকে 4 লেন্থের জন্য একবার মিনিমামটা বের করব। এরপর কি করব জানো? দেখো, আমার তো তাহলে এতটুকুর মানে 1 থেকে 4 আর এতটুকুর মধ্যে মিনিমামটা বের করা উচিত, কিন্তু আমরা কি করব, এইখান থেকে আবার পিছনের দিকে 4 লেন্থের মিনিমাম বের করব। এটা করলে কি হবে, এই যে এই ওভারল্যাপের মধ্যে পড়ে যাবে, কিন্তু আমার অ্যাকচুয়াল মিনিমামটা মিনিমামই থাকবে। এই জন্য ওভারল্যাপের কনসেপ্টটা দেখাইছিলাম। সো কুইরিটা এইভাবে করব যে আমার কুইরিটা এভাবে হবে যে সাপোজ অ্যান্সার, এটা কিভাবে বের করব, মিনিমাম অফ ডিপি, দেখো ম্যাক্স জে এটা হচ্ছে ম্যাক্স পাওয়ার, ম্যাক্স জে অফ, মানে ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে আমার কলাম, এজন্য আমি রো, এজন্য আমি এটা এখানে দিছি ম্যাক্স জে। আর এখানে কি, এখানে হচ্ছে কোন ইন্ডেক্স থেকে, এই যে দেখো এ থেকে, অর্থাৎ এখান থেকে 1 থেকে 4, তার মানে এখানে হবে হচ্ছে এ। তার মানে কি, এই ডিপি ম্যাক্স জে এ, অর্থাৎ এই 1 থেকে 4টে এলিমেন্টের মধ্যে মিনিমামটা আছে হচ্ছে এই ডিপি ম্যাক্স জে এ তে। সো আমি আবার কি করব, পিছন থেকে 4টে এলিমেন্টের নিলে অবশ্যই, যেহেতু আমি ম্যাক্সিমাম পাওয়ার নিতেছি, অবশ্যই কোয়েরিগুলা একটা আরেকটার সাথে ওভারল্যাপ হবে। তাহলে আমি এখানে কি করব, এখানে নিব ডিপি অফ বি মাইনাসটা ওই পাশে হবে, এখানে ম্যাক্স যেই হবে, এখানে হবে বি মাইনাস 2। আচ্ছা, 2 টু দি আবার পাওয়ার, সেম নাকি? হ্যাঁ আবার সেম, 2 টু দি পাওয়ার ম্যাক্স জে। এখানে এখান থেকে মাইনাস করব না? দাঁড়াও 1 সেকেন্ড, এখান থেকে 5তম ইন্ডেক্সে আছি, সো 5
মাইনাস ম্যাক্স টু দ্য পাওয়ার ম্যাক্স হচ্ছে 4, 5 মাইনাস 4 হচ্ছে 1, চলে এখানে চলে আসছে, বাট আমার 1 মাইনাস করতে হবে। হ্যাঁ, এখানে পরে 1 মাইনাস করে লাগবে, ঠিক আছে। সো আমি কারেন্টলি যদি বিতে থাকি অর্থাৎ ফার্স্ট টার্ম ইন্ডেক্সে, তাহলে 5 মাইনাস 4 অর্থাৎ এতটুকু। এই কাজটা করতে হবে। সো আমরা জানি পাওয়ার টু ম্যাক্স যে এটা বের করা। আচ্ছা স্যার ওয়েট, এখানে আমি যদি -1 দিই তাহলে কি হয়? 5, এটা +1 হবে, সরি এটা +1 হবে, এটা +1 হবে। মানে এই লাইনটাকে আমরা রিপ্লেস করতে পারি এই যে এই বিটের মাধ্যমে, তাই না? কারণ আমরা কি জানি পাওয়ার 2 টু দি পাওয়ার জে এইটা ইকুইভ্যালেন্স টু এইটা, তাই না? হ্যাঁ। সো আমি এখানে জাস্ট ম্যাক্স জে এটা দ্বারা রিপ্লেস করে দিই, তাইলে হচ্ছে আমার একটু অপটিমাইজড হয়ে গেল। শেষ। এখানে দেখো এই কুইরিগুলা প্রতি কুইরিতে আমি কিন্তু জাস্ট এই স্পার্স টেবিল ইউজ করে এই দুইটা জায়গার মধ্যে মিনিমাম নিছি, ঠিক আছে। অর্থাৎ আমি যদি কখনো আমার কুইরিটা যদি হয় আমার এমন, সাপোজ আচ্ছা নিচের অ্যারেটা নিয়ে করি, সাপোজ আমাকে যদি বলা হয় যে 0 থেকে 5 এই পুরা লেন্থের মধ্যে মিনিমাম কে, ঠিক আছে, সেইটার জন্য আমি কি করব জানো? তাহলে আমি সেটার জন্য 0 থেকে এই 5-এর মধ্যে আমি আগে বের করব 0 থেকে 4-এর মধ্যে কে মিনিমাম, ঠিক আছে। আবার ঠিক তেমনি ভাবে আমি আবার হচ্ছে উল্টাটা করব। উল্টাটা কি করব? 5 থেকে 5 মাইনাস 4, 5 মাইনাস 4 হচ্ছে 1, সো আমি 2, এই একটা রেঞ্জ, সেটাকে অন্য কালার দিই, এই রেঞ্জের জন্য মিনিমাম বের করব, এই রেঞ্জের জন্য মিনিমাম বের করব। দেখো তাহলেই আমার অ্যাকচুয়াল পুরা রেঞ্জের জন্য মিনিমামটা বের হয়ে যায়। মানে 0 থেকে যদি 5-এর মিনিমাম বের করতে হয়, সেটা না করে আমরা এতটুকু রেঞ্জ আর এতটুকু রেঞ্জের জন্য বের করছি। আর এই রেঞ্জগুলা অলরেডি আমার স্পার্স টেবিলে সেভ আছে। সো আমরা একটু কোডটা রান করে দেখি যে আমাদের কোড ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আচ্ছা এখানে কিছু বাড়তি আউটপুট দেখে না, ঠিক আছে। তো আচ্ছা আমাদের কোথাও একটু ভুল হয়েছে, মেবি 501 এখানে দেখি, আরো 1 সেকেন্ড একটু হালকা একটু দেখি যে কোথায় সমস্যা হয়েছে। Here the input নিলাম অর্থাৎ ডিপি ম্যাক্স যেটাকে সেটাতে ব্র্যাকেট ইউজ করি, নাহলে ঝামেলা হতে পারে।
না, তাও কাজ করতেছে না। 115 আসছে। আচ্ছা দাঁড়াও, আমি কিছুক্ষণ আগে কোডটা করে সাবমিট দিয়েছিলাম। আচ্ছা, এটা এখানে হচ্ছে -1 হবে না। ভাই এইখানে হ্যাঁ বলো, কে বলতেছো? বলতেছি ভাই ওইখানে ভাই আগের কোডটায় কেন জানি কি এর মানে প্লাস করে নিছিলেন কেন? ওইটা এমনি নিয়েছিলাম, ওটা ব্যাপার না, এটা হ্যান্ডেল হয়ে যাবে এখানে। তুমি চাইলে কোন একটা মানে তুমি আগেই একটা নির্দিষ্ট লগ হিসেব করে রাখতে পারো, সমস্যা নেই। ও আচ্ছা, এখানে অ্যারেটা হচ্ছে ওয়ান বেজ ইন্ডেক্সে করা, ঠিক আছে? মানে ঠিক আছে, এবার তোমাদের খুব ভালো মতো এই যে 2114, এবার ঠিক আছে। সাবমিট দিয়ে দেখি। এসে হয়, ঠিক আছে। তোমরা লক মানে আমি এমনি ওটা +1 দিছিলাম, কারণ হচ্ছে তুমি চাই মানে আমরা অনেক সময় হচ্ছে মনে হয় যে যদি ভয় ছিল যদি তোমার মানে ইয়ে ফল করে, কি বলে তোমার ইন্টিজার ওভার মানে আন্ডারফ্লো যদি হয়ে যায়, যদি কম নিয়ে ফেলি, এই জন্য। আচ্ছা যাই হোক, সো এখানে একটা জিনিস খেয়াল করো যে আমি এই জায়গায় যে প্রতি কোয়েরিতে লগ 2 করতেছি, ঠিক আছে? এইটার কমপ্লেক্সিটি কিন্তু আলটিমেটলি এই লগ 2 এর কমপ্লেক্সিটি মনে করো লগ এনই, এটা বাইনারি সার্চ করে মেবি লগারিদমের এই হিসাবটা বের করা হয়, ঠিক আছে? সো এই লগ 2 ফাংশনের কমপ্লেক্সিটি তোমার লগ এনই হয়। সো আমরা সিম্পলি এগুলোকে হচ্ছে প্রি ক্যালকুলেট করে ফেলতে পারি যে মানে লগ মানে প্রত্যেকটা আই এর জন্য মানে প্রত্যেক এই যেমন এই লেন হচ্ছে কি কি হইতে পারে, 0 1 2 3 4 5 6 n পর্যন্ত হইতে পারে। সো আমরা ওই প্রত্যেকটা লেনকেই হচ্ছে মানে প্রি ক্যালকুলেট করে একটা অ্যারেতে রেখে দিতে পারি, দেন হচ্ছে আমরা আমাদের এই লেনের জন্য লগের মান কত আসে সেটা আলাদা করে বের করতে পারি। আচ্ছা দেখো, লাস্ট এই টপিকটা নিয়ে একটা কথা বলি যে আমাদের কিন্তু এখানে সমস্যাটা এই যে অ্যান্সার যে মিনিমামটা বের করতেছি, এইটা বের করার লজিকটা কেউ বুঝছো কিনা, যে আমরা এখানে ওভারল্যাপটা ইউজ করতেছি করে
এটাকে 1 বানাইছি, ঠিক আছে? কিন্তু সাপোজ আমাকে যদি বলে সাপোজ এই ফুল রেঞ্জের সাম কত, দেখো আমি এখানে আমাকে যদি কুয়েরি দেওয়া হয় 0 থেকে 5 এই ফুল রেঞ্জের মিনিমাম কত, সেক্ষেত্রে আমি 0 থেকে 3 এর মধ্যে যেটা মিনিমাম আর 5 থেকে 2 এর মধ্যে যেটা মিনিমাম, এই দুই রেঞ্জের মধ্যে মিনিমামটা ইউজ করে এই অ্যান্সারটা বের করতেছি। কিন্তু সাপোজ তোমাকে যদি বলা হইতো যে স্পার্স টেবিলের মাধ্যমেই তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে এই 0 থেকে 5 এই রেঞ্জের সাম কত, সেক্ষেত্রে আমরা এই কুয়েরি ফাংশনটাতে হালকা এডিট করে আমরা বের করতে পারতাম, ঠিক আছে? মানে এখানে জাস্ট এই চেঞ্জেসটা আসতো, ইমপ্লিমেন্টে খালি এখানে একটা চেঞ্জ আসতো আর কুয়েরিতে একটা চেঞ্জ আসতো। কুয়েরিতে দেখো, কুয়েরিতে আমরা কি করতাম জানো? কুয়েরিতে প্রথমে এই 4 লেন্থের সাম নিতাম, দেন এই 2 লেন্থের সাম নিতাম, ওভারল্যাপটা কনসিডার করতাম না, যে আমরা এখানে এটাকে ওভারল্যাপে ফেলতেছি এই লাইনের দ্বারা, সেই ওভারল্যাপটা ফেলতাম না। এটা কি তোমরা ধরতে পারছো? জি ভাইয়া। সামের ক্ষেত্রে ওভারল্যাপটা ধরা যাবে না, কিন্তু মিনিমামের ক্ষেত্রে এই কুয়েরিতে ওভারল্যাপটা ধরা যাবে। শাইনুল মনে হয় এই, হ্যাঁ হ্যাঁ বলো। জি ভাইয়া বলেন, সমস্যা। না না, বলতেছিলাম তুমি মনে হয় এই কোডগুলো আগেও দেখছো, খালি হচ্ছে এই লাইনগুলো হয়তো বুঝতেছিল না, তাই না? জি ভাই, এই লাইনটা আমি বুঝতেছি, লেফট শিফট রাইট শিফট। আচ্ছা, তুমি খালি হচ্ছে এই যে আহ, এই লাইনগুলাকে ওই 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ার দ্বারা রিপ্লেস করে দিও, তাইলেই আর কি ধরতে পারবা যে এখানে কি হইতেছে, ঠিক আছে? জি ভাই, এখন মোটামুটি বুঝতেছি, সমস্যা নাই, এখন বুঝতেছি। ভাইয়া সামেরটা কি তাহলে আমরা আচ্ছা, প্রথমে ম্যাক্সিমামটা নিব, পরবর্তীতে ওকে। আর বাকিটুক যতটুক থাকে ততটুকের পাওয়ার অনুযায়ী বি থেকে ক্যালকুলেশন কইরা প্লাস করে দিলে হবে না? আচ্ছা, সামের। আমি তাহলে তোমাকে দেখাই যে সামের জন্য কিভাবে বের করব। সামের জন্য দেখো, আমার ম্যাক্সিমাম লেন্থ বের করলাম পর int, মনে করো j ইজ ইকুয়াল টু লেন দিব, j এর মান যতক্ষণ বড় মাইনাস মাইনাস করব, ইফ এ, এটা কি করতেছি দেখো। আচ্ছা দাঁড়াও, সরি এখানে হুম, একটা জিনিস খেয়াল করো, আমার মনে করো এই ফুল রেঞ্জের সাম লাগবে, ঠিক আছে? এই ফুল রেঞ্জের সাইজ হচ্ছে 6, ঠিক আছে? তো তুমি 6 এর জন্য লগ কত পাও? 6 এর জন্য আমার ম্যাক্স জে হিসেব করি, ম্যাক্স জে মানে হচ্ছে লগ 6 এর জন্য, মানে আমার এই ফুল লেন্থের জন্য যে লগারিদম যেটা ম্যাক্সিমাম আসে 2 বেজের, সেটা হচ্ছে 4, ঠিক আছে? তো আমরা কি করব, এই 4 লেন্থের জন্য বের করব। এরপর দেখো, এতটুকুর জন্য বের করলে কিন্তু হয়ে যায়, আমরা কিন্তু আলাদা আলাদা করে এটার জন্য না বের করলেও চলে। তো আমি প্রথমে কি করব, এই যে জে ইকুয়ালস টু লেনের জন্য বের করব, এতটুকুর জন্য বের করব। এরপর কি করব, এখান থেকে এতটুকুর জন্য বের করব। এটা কিভাবে করব? এইটা হচ্ছে, আমি যদি দেখি ইফ ইফ এককে যে ঘর সরাই, ঠিক আছে, এইটার মান, হ্যাঁ, এইটা লেস ইকুয়াল হয় যদি বি এর, তাইলে আমি এখানে আসব। তাহলে আমি কি করব, যে সাপোজ সাম ইজ ইকুয়াল টু 0, তো সাম প্লাস ইকুয়ালস টু ডিপি অফ জে এর, এই যে লেন্থের জন্য আমার এখান থেকে আইকম ইন্ডেক্স থেকে, হ্যাঁ
আই না, এ থেকে। দেন কি করতে হবে, এর মান চেঞ্জ হয়ে যাবে এত। হ্যাঁ, মোটামুটি এই লাইনটা এতটুকু এডিট করলেই হচ্ছে সামের মান সাম করা যায়, ঠিক আছে। এটা নিয়ে না হয় আরেকদিন বসবো না। হ্যাঁ, এখানে এটা কিভাবে কাজ করতেছে, এটা এই কোডটা রেখে দাও। এইটা হয়তো সামের মানটা এভাবেই আসে। দাঁড়াও আমি ট্রাই করে দেখি। এই ইনপুটের জন্যই দেখি কি আসে। সামটা করে দেখতে হবে। কেউ যদি এটাকে ভিজুয়ালাইজ করো, মানে সিমুলেট করো, তাহলে তোমরা ধরতে পারবা যে এখানে অ্যাকচুয়ালি কি হইতেছে। আচ্ছা, এখানে একটা বড় একটা ভ্যালু আসছে কেন, যে এ এর মান আমি বাড়াই দিচ্ছি। আচ্ছা, এ প্লাস এটার মান দেখুন। আচ্ছা, এটার জন্য 2 থেকে 4, 0 1 2 2 থেকে আচ্ছা, এটা এখানে হালকা ভুল আছে আমারই, হয়তো এখানে একটু কারেকশন করতে হবে। যাই হোক, এটার এই কোডগুলো তোমরা সুন্দর করে, তোমাদেরকে একটা লিংক দিছিলাম সিপি অ্যালগরিদমে, এই যে স্পার্স টেবিলে যাবা, এখানে দেখবা ওরা বলতেছে যে যেমন তোমরা যে কোনো একটা নাম্বারকে মানে 2 টু দি মানে 2 এর পাওয়ারের যোগফল আকারে রিপ্রেজেন্ট করতে পারবা, ঠিক আছে, এটাই বলতেছে। এরপরে আর কি কিভাবে কি স্পার্স টেবিলটা কিভাবে বিল্ড করবা, এই যে এখানে ওরা দেখাই দিচ্ছে। দেন সামের লজিক হচ্ছে এইটা। ও আচ্ছা, আমাকে এখানে এই লেন্থের চেয়ে ইয়ে হইতে হবে। আচ্ছা, যাই হোক, আমি এখানে একটু হালকা লজিকে ভুল করছি। যাই হোক, একই জিনিস সামের জন্য দেখো কোড দিয়ে দিছে ওরা। দেন মিনিমামের জন্য কোড আছে এখানে, এই যে মিনিমামটা কিভাবে বের করতেছে। এই যে দেখো, মিনিমামটা 1 এ কোয়েরি করতেছে, এখানে এরা বলে দিছে। দেন কিছু প্র্যাকটিস প্রবলেম দিছে এটা রিলেটেড। তো সবগুলো এটা দিয়ে তোমরা পারবা না এখন, হয়তো একটা দুইটা তিনটা পারবা এখান থেকে, কারণ স্পার্স টেবিল দিয়ে তো আমরা খালি রেঞ্জ সাম, রেঞ্জ মিনিমাম এগুলাই দেখি, কিন্তু কারো অনেক অ্যাপ্লিকেশনস আছে। তবুও ট্রাই করো যে কয়টা পারো। কিন্তু বেসিক্যালি আমি বলবো যে হচ্ছে তোমরা এখান থেকে আগে সিএসসিএস প্রবলেম সেটে আসবা, আসার পরে এই যে এখানে রেঞ্জ কোয়েরিসে আসবা, এর প্রথম 2টা প্রবলেম সবাই সলভ করবা স্পার্স টেবিলের মাধ্যমে। প্রথমটা অবশ্যই তোমরা হচ্ছে ইয়ে দিয়ে পারবা, এই যে প্রিফিক্স সাম করে পারবা। আচ্ছা, এই যে প্রিফিক্স সাম করে আমি করছিলাম, এটা তোমরা সবাই প্রিফিক্স সাম করে পারবা, কিন্তু স্পার্স টেবিল দিয়েও সামেরটা ট্রাই করো, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, হ্যাঁ, সামটা কিউমুলেটিভ সাম করে বের করতে পারি, অবশ্যই পারি। কিন্তু আমি এমনি বললাম যে সামটা যদি আমরা কিউমুলেটিভ সাম না করে বের করি, তাহলে ইন ফিউচার আমি তোমাদেরকে দেখাই একটা কোড। আচ্ছা, এটা গ্রাফ না, ওটা ডেটা স্ট্রাকচারের একটা হচ্ছে প্রবলেম আছে, এটাকে এলসিএ বলে, অর্থাৎ লোয়েস্ট কমন অ্যানসেস্টর। ওইটা করতে গেলে তোমাদের এখানে একটা এক্সপার্ট, মানে এটা বিশাল বড় একটা কোড, ঠিক আছে। এই যে দেখো, এটা একটা বিশাল বড় একটা অ্যালগরিদম। এই অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করতে গেলে এর মাঝখানে তোমাদের স্পার্স টেবিলটা লাগবে, ঠিক আছে। ডিএফএস লাগে, স্পার্স টেবিল লাগে, তারপর হচ্ছে এই লগের ব্যাপার স্যাপার লাগে, ঠিক আছে। সো এটা অনেক মানে লোয়েস্ট কমন অ্যানসেস্টর, এটা একটা জনপ্রিয় প্রবলেম, মানে জনপ্রিয় ডেটা স্ট্রাকচার, এবং এটা দিয়ে ট্রিতে পাথ কোয়েরি করে, ঠিক
ঠিক আছে, পাথ কোয়েরি বা এই জাতীয় প্রবলেমগুলো এটা দিয়ে সলভ করে। তো সেক্ষেত্রে স্পার্স টেবিলটা লাগে। তাছাড়াও তোমরা যদি কখনো সাফিক্স অ্যারে করো, তাহলে সাফিক্স অ্যারের মধ্যেও তোমাদের স্পার্স টেবিলটা লাগবে। ঠিক আছে, এখানে এটা স্পার্স টেবিল, এটা আমি অ্যাকচুয়ালি আরেকজনের স্পার্স টেবিলের কোড কপি করে আনছি। তো এর জন্য স্পার্স টেবিলও বিশাল বড় একটা অ্যালগরিদম, সেখানেও লাগে। তো এই জন্য মূলত স্পার্স টেবিলের সামটা বের করা শেখা উচিত, যে কিভাবে কাজ করে। ঠিক আছে, কিন্তু মিনিমামটা হচ্ছে তোমরা মানে ওভারল্যাপ করে করতে পারবে। তারপর হচ্ছে মানে তোমরা চাইলে স্পার্স টেবিলে যে শুধুমাত্র মিনিমাম ম্যাক্সিমাম, এই যে যেমন আমি এখানে প্লাস করে দিলেই হচ্ছে তোমার সামের কাজ করে। আমি যদি এখানে মিনিমাম দেই তাহলে মিনিমামের জন্য কাজ করবে। ম্যাক্স লিখে দিলে ম্যাক্স লিখে দিলে কন্ডিশন হ্যাঁ, চেঞ্জ হবে না? ম্যাক্স লিখে দিলেও কোনো কন্ডিশন চেঞ্জ নেই, এখানে ম্যাক্সের জন্য কাজ করবে। খালি এখানে এখানে ম্যাক্স করে দিবা, আর হচ্ছে যে কোডটা করছিলাম প্রথমে সেখানে ম্যাক্স এখানে করে দিবা, তাইলেই হবে। তারপর তুমি যদি জিসিডি করতে চাও, জিসিডিও পারবা, এখানে জিসিডি করবা, জিসিডি দিলেও হবে। তুমি যদি জ্বর করতে চাও, ঠিক আছে, এই দুটার জ্বর করবা, তাও হবে। ঠিক আছে, এগুলো কিন্তু আসলেই কাজ করে। মানে এক্সর লিখলে এক্সর কাজ করে ভাইয়া, বিল্ট ইন ফাংশন। আচ্ছা, আমি কথা, কেউ কি কিছু বলছো? ভাই শাইনুল বলছিল যে এক্সল লিখলে কি এক্সরটা কাজ করে? এক্সর কি বিল্ট ইন হ্যাঁ হ্যাঁ, ফাংশন? এক্সরটাও কাজ করবে। ও আচ্ছা আচ্ছা। তোমরা এক্সরের প্রপার্টিজ দেখো, জ্বর প্রপার্টিজ উইকিপিডিয়া। জ্বরের প্রপার্টি গুলো পড়ো, ওখানে দেখবা যে দাঁড়াও, এই যে অ্যাসোসিয়েটিভ, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, এই লগুলা হচ্ছে জ্বরের ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে, মানে এ জ্বর বি, বি জ্বর সি করা যা, এ জ্বর বি জ্বর সি করাও তা। ঠিক আছে, এই প্রপার্টিগুলো দেখবা, এই প্রপার্টিগুলো দেখবা যে তোমার সামের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার সাম, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, এগুলোর ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য, ঠিক সেম গুলো জ্বরের প্রপার্টিসের জন্য প্রযোজ্য। এই জন্য অ্যাকচুয়ালি হচ্ছে তোমার এখানে এই লজিকগুলো কাজ করে। তোমরা ইন ফিউচারে এই যে এই রেঞ্জ সাম কোয়েরিজ, এই ডেটা স্ট্রাকচারের এখানে তো দুইটা প্রবলেম দেওয়া স্পার্স টেবিলের, এই দুইটার পর দেখো ডাইনামিক রেঞ্জ সাম কোয়েরিজ, এরপর দেখো রেঞ্জ জ্বর কোয়েরি। এই রেঞ্জ জ্বর কোয়েরিজে কি বলে, যে একটা অ্যারে দেওয়া আছে, কিউটা কোয়েরি আছে, প্রতি কোয়েরিতে একটা রেঞ্জ দেওয়া থাকবে এবি, এই রেঞ্জের জ্বর সাম বের করতে হবে। ঠিক আছে, মানে সাপোজ হচ্ছে এই যে 2 থেকে 4, অর্থাৎ 2 3 4, এই রেঞ্জের জ্বর কত, অর্থাৎ 2 জ্বর 4 জ্বর 5 কত, এটা বের করতে হবে। ঠিক আছে, তো এই যে এইটা চাইলে হচ্ছে আমরা সেগমেন্টটিতে হয়তো করতে পারি। আচ্ছা, এটা আমি এটা এটা ইয়ে দিয়েই করা যায়, মানে সেগমেন্টটিও লাগে না। সেগমেন্টটি কেন লাগে না, কারণ এখানে তো আপডেট নেই। ঠিক আছে, এই যে আপডেট না থাকলে এটাকে আমরা হচ্ছে দেখো ইয়ে দিয়ে করছি, আমি কি বলবো, প্রিফিক্স সাম বা কিউমুলেটিভ সাম দিয়ে করছি। তো তোমরা এটাও ট্রাই করতে পারো, রেঞ্জ জ্বর কোয়েরি। এটা স্পার্স টেবিল দিয়েও হবে। আচ্ছা, আমার নেটের অবস্থা মনে হয় অনেক বেশি খারাপ, জি তাই না? ভাই, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। হুম হুম। আচ্ছা, যাই হোক, আজকে অনেক কথাবার্তা হলো, অনেক বেশি আর কি মাথা গিজগিজ করতেছে সবার হয়তো, কারণ খুব বাজে একটা টপিক দেখছি। তোমরা চাইলে ইউটিউবে সার্চ করে হচ্ছে
ইমপ্লিমেন্টেশন আর একটু ভালো মতো দেখতে পারো, ঠিক আছে? জি মানে ভাই। ভিডিও টিউটোরিয়াল আছে কিছু, তারপর ব্লগে পড়বা। আমার কাছে হচ্ছে সিপি অ্যালগরিদমটা অনেক ভালো লাগছিল, যেটা তোমাদেরকে দিছি। এই লিঙ্কে